আমাদের মতো অনেক মানুষ এখন আছে মদের আড্ডায়, জোয়ার আড্ডায়, দুনিয়াবি আড্ডায় আছে। কিন্তু আল্লাহ তাআলা দ্বীনি একটা পরিবেশে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সন্তানগুলো যেন আলেম হইতে পারে, হাফেজ হইতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, এমন একটা শিক্ষার মজমার মাঝে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। আমরা এই ধরনের অনুষ্ঠানগুলোতে সব সময় চেষ্টা করব, যেই মাদ্রাসারই প্রোগ্রাম হোক, যেই মসজিদের প্রোগ্রাম হোক, ধর্মীয় যত প্রোগ্রামই হোক, ইনশাল্লাহ চেষ্টা করব সকল প্রোগ্রামগুলোর মাঝে উপস্থিত থাকার জন্য। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, খিলফার আল মদিনা মাদ্রাসার জন্ম হয় 2010 সালে। আমি প্রতিষ্ঠানের দায়িত্ব নিই 2015 সালে। আলহামদুলিল্লাহ, খিলফারা মাদ্রাসার অনেক অভিভাবক আছেন যারা আমাকে জাগিয়েছেন, যারা আমাকে জাগ্রত করেছেন। আপনি আগান, আপনার ডানে আছি আমরা, বামে আছি আমরা, সামনে আছি আমরা, পিছনে আছি আমরা। প্রতিষ্ঠান নিয়ে আপনি আগাতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি থাকে আপনি সফল হবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে, আপনাদের সকলের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আজকে খিলফার আল মদিনা মাদ্রাসাকে সফলতা দান করেছেন। আলহামদুলিল্লাহ পড়ি। আজকে আমাদের মাদ্রাসায় প্রায় 350 ছাত্র, 350 ছাত্র। এটা কেন হচ্ছে? আপনাদের দোয়ায়। আমরা কষ্ট করে যাচ্ছি, আমরা মেহনত করে যাচ্ছি। আপনার সন্তান যেন যোগ্য মানের হাফেজ হয়, আপনার সন্তান যেন যোগ্য মানের আলেম হয়। আজকে দেখেন আপনারা, আমি এক লোকের ডাকে 350 গার্ডিয়ান আমি আশা রাখি আজকে এই ময়দানে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাকে সম্বোধন করেন, আমি বড় হুজুর। আপনার সন্তানটা একদিন ঠিক আমার জায়গাটাই পূরণ করবে। যেরকম আমার বাবার যে ইচ্ছে ছিল আমার সন্তানটা হাফেজ হোক, আমার সন্তানটা আলেম হোক, আপনি যদি আজকে এই প্রোগ্রাম থেকে পাক্কা নিয়ত করতে পারেন, আমিও আমার সন্তানকে যোগশ্রেষ্ঠ আলেম বানাবো, আমিও আমার সন্তানকে যোগশ্রেষ্ঠ হাফেজ বানাবো। আমার সন্তান যেন গোটা বিশ্ব আলোড়ন সৃষ্টি করতে পারে, এমন একটা সন্তান, এমন একটা সন্তানের বাবা হওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যদি আমরা থেকে থাকি, যদি আমরা থেকে থাকি, আশা রাখেন আমি আমার সুদূর প্ল্যান নিয়ে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার শরীরের মাঝে সুস্থতার নেয়ামত দান করে। যেই সিদ্ধান্তটা প্রতিষ্ঠানের কল্যাণজনক হয়, ওই সিদ্ধান্তটা যেন আল্লাহ আমার কলবের মাঝে ঢুকাইয়া দেয়। আমার কলবে যদি ঢুকে সঠিক সিদ্ধান্তটা, আমাদের ছাত্রদের কল্যাণ হবে। ঠিক না ভাই? ঠিক ভাই? আপনাদের প্রথমত লাগবে আমার দোয়া। দ্বিতীয়ত হলো আমাদের মাদ্রাসার লেখাপড়া থেকে নিয়ে আমাদের ওস্তাদ যারা আছেন, আমার এখানে মাস্টার্সের নিচে, কামেলের নিচে আমাদের কোনো টিচার নেই, অযোগ্য কোনো টিচার আমরা ইনশাল্লাহ নিয়োগ দিই নেই। আমাদের ম্যানেজমেন্ট সুন্দর, আমাদের কমিটি বৃন্দ সুন্দর, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, কোনো ফাসাদ নাই। ম্যানেজমেন্ট থেকে আমি যেভাবে কাজ করি ওনারা আমাকে ওইভাবেই সমর্থন করে। আবার আমি যখন কোনো সমস্যায় পড়ে যাই, আমি যখন আমার অভিভাবকদেরকে ডাক দিই, আলহামদুলিল্লাহ আমার অভিভাবকরাও আমার ডাকে সাড়া দেয়। আমি আলহামদুলিল্লাহ আপনাদের উপরে খুশি, আমি আপনাদের উপরে খুশি। আমি যখন শুনি দিন শেষে গার্ডিয়ান আমার ফোন দিয়ে বলে, হুজুর প্রোগ্রাম কখন করবেন? গত বৃহস্পতিবার রাত্রে আমার মাস্টারে 2-1 গার্ডিয়ানকে ফোন দিচ্ছে আপনার দাওয়াত। গার্ডিয়ানের মধ্যে, হুজুর শুধু কি আমারই দাওয়াত নাকি আমি আরো কাউকে নিয়ে আসবো? আমি মাস্টারকে বললাম, আপনি বলেন, ওনাদেরকে বলেন আপনার যা মন চায় আপনি আসেন, ওয়েলকাম, আপনি আসেন। আমাদের হৃদয়টা, আমি আমার হৃদয়টা আপনাদের জন্য বড় করে দিস। আপনারাও আশা রাখি এই প্রতিষ্ঠানের কল্যাণের সুবিধার্থে, আপনাদের সন্তানের সুবিধার্থে, সন্তান যেন যোগশ্রেষ্ঠ আলেম হইতে পারে, সব কিছু যেন সুন্দরভাবে চলতে পারে। আপনারাও আপনাদের হৃদয়টাকে খুলে আল্লাহর কাছে দোয়া করবেন। ধৈর্য সহকারে মা বোন যারা আছেন, আপনারাও আপনাদের কাছে অনুরোধ থাকবে, ধৈর্য সহকারে বসেন। আমাদের ওখানে ম্যানেজমেন্ট আছে, আমাদের ওস্তাদরা আছে, কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় ওখান থেকে নেবেন। আপনারা এখানে যারা আছেন একটু ধৈর্য সহকারে বসেন। আমাদের এখানে অনেক আকর্ষণীয় প্রদর্শনী আছে, ইনশাআল্লাহ দেখবেন মাদ্রাসায় কি হচ্ছে, আপনার ছেলে কি শিখছে না শিখছে, সব কিছুই আপনার সামনে
আমরা যতটুকু সম্ভব অল্প সময়ের ভিতরে প্রেজেন্ট করব। আপনারা ইনশাআল্লাহ দেখবেন, দোয়া করবেন, ধৈর্য সহকারে আপনাদেরকে বসার জন্য আমি ম্যানেজমেন্টের পক্ষ থেকে, খিলপাড়া আল মদিনা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানাই, অনুরোধ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহাজ হযরত শাহ আলম সাহেব, আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য আন্তরিকভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খিলপাড়া আল মদিনা মাদ্রাসার সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অতিথিবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী, ছাত্র এবং অভিভাবকবৃন্দ, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খিলপাড়া আল মদিনা মাদ্রাসা আজকের যে জায়গায় আল্লাহ পাক এনেছে, আসলে এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি। আর বিশেষ করে আমাদের এলাকাবাসী, ম্যানেজিং কমিটি, শিক্ষক মণ্ডলী সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান 2010 সালে শুরু হলেও এটার ভালো কিছু আমরা পাই নাই। যাই হোক, আমাদের প্রিন্সিপাল বা মোহতামিম হাফেজ কারি আনোয়ার হোসেন আরশাদি সাহেব যখন এই প্রতিষ্ঠানের হাল ধরে, তখন থেকে আমাদের প্রতিষ্ঠান ধীরে ধীরে আজকে এই অবস্থানে এসে পৌঁছেছে। আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদের এই প্রতিষ্ঠান যেন আরো অনেক উপরে আল্লাহ পাক নিয়ে যায়। এই জন্য আমরা সবাই শুকরিয়া বলি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আসলে আমি কোনো রাজনৈতিক বক্তা না, আর আমি আসলে কোনো বক্তব্য দিতেও পারি না। তো আমি যেটা বলবো, আসলে প্রতিষ্ঠান যখন শুরু হয় তখন আমার একটা আশা ছিল যে প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে ভালো কিছু হবে বা ভালো কিছু আশা করা যাবে। আমার এক ছেলে আল্লাহর বান্দা, ওকে আমি মাদ্রাসায় দিয়েছিলাম। তো আমি আসলে তখন তাকে নিয়েও চিন্তা করি না যে সে হাফেজ হবে, কিন্তু আমার একটা আশা ছিল যে প্রতিষ্ঠান যদি চালু থাকে তাহলে এখান থেকে কখনো না কখনো কিছু ছাত্র অন্তপক্ষে হাফেজ হয়ে বের হবে। অন্তপক্ষে এটার জন্য আমি আমার যেটুকু ছিল বা এখনো যা করতেছি, আসলে একমাত্র ওই চিন্তা মাথায় রেখে আমি অগ্রসর হচ্ছি। আর বিশেষ করে আসলে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করি, যাই করি। আমি কাউকে দেখানোর জন্য বা কারো থেকে বাবা পাওয়ার জন্য আমি আমার যেটুকু করি ওইটুকু করি না। তো আমি অভিভাবকদের প্রতি আমার একটা আবেদন যে আসলে আপনারা আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দিবেন। প্রতিষ্ঠানের কি অবস্থা, ছাত্র বা সন্তান যে প্রতিষ্ঠানে আসে তারা ঠিকভাবে আসে কিনা, বা মাদ্রাসায় লেখাপড়া ঠিকমতো হয় কিনা। আমাদের মাদ্রাসা অফিস আগে যেটুকুই ছিল, কিন্তু এখন মোটামুটি একটু বড় পরিসরে করা হয়েছে। যে কোনো অভিভাবক যে কোনো সময় আইসা অফিসে তার সন্তানের লেখাপড়ার খোঁজখবর নিতে পারবেন। এতে আপনাদের সুবিধা যে আপনার সন্তানের অবস্থানটা কতটুকু আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আর শিক্ষক মণ্ডলী বা আমাদের মোহতামিম সাহেবের নেতৃত্বে যে পরিচালিত হচ্ছে মাদ্রাসা, যদি কোনো রকম সুবিধা অসুবিধা আপনারা মনে করেন বা লেখাপড়ার মান উন্নয়ন কল্প ওনাকে জবাব দিবার বা ওনাকে প্রশ্ন করতে পারবেন। এরপরেও যদি আরও কিছু আপনাদের জানার বা বোঝার থাকে, আমাদের ম্যানেজিং কমিটি আছে, সভাপতি সাহেব আছে বা অন্যান্য যারা আছে, তাদের সাথে আপনারা আলাপ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আসলে আমাদের খিলপাড়া আল মদিনা মাদ্রাসা আজকে যে অবস্থানে এসেছে, এই অবস্থার জন্য আমরা অনেকেই এলাকাবাসী থেকে শুরু করে সবার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এখানে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখনো আমরা কিছু লোক কিছু গুমরামি ভাব নিয়ে এখনো অবস্থান করতেছি। তো আমি তাদেরকে বলবো যে আপনারা অন্ততপক্ষে মাদ্রাসা এবং এই কোরআনের যে মজলিস বা কোরআনের যে প্রতিষ্ঠান, ওইটা থেকে অন্ততপক্ষে ওইটাকে দেখে আপনারা আপনাদের দিলকে নরম করেন, নরম করে এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের আন্তরিকতা বাড়ান। আসলে একটা জিনিস কি, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যে বা যারাই কোরআন বা আলেম ওলামা নিয়ে যে বা যারাই বিদ্রুপ করেছে বা উপহাস করেছে,
বা তাদের বিরুদ্ধে লেগেছে, আসলে আজ পর্যন্ত কেউ সফল কাম হতে পারে নাই। তারা ধ্বংস হয়ে গেছে, তাদের ধ্বংস অনিবার্য। তা আমি উদাত্ত আহ্বান জানাবো এলাকাবাসীর প্রতি যে আপনারা যে যে জায়গায় আছেন, আপনার অবস্থান থেকে আপনি যতটুকু সহযোগিতা করতে পারেন এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেন। এই প্রতিষ্ঠান কারো একার পৈতৃক সম্পত্তি না, এই প্রতিষ্ঠান এলাকাবাসীর, এই প্রতিষ্ঠান আমাদের খিলপার, এই প্রতিষ্ঠান মাত্র এলাকার। এখানে কারোর সাথে কারো ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠান নিয়ে আমি অন্তত আপনাদেরকে আহ্বান করব, অন্ততপক্ষে এই ধরনের কোনো ক্লেশ দ্বন্দ্ব আপনারা সৃষ্টি করবেন না। আর আহ্বান জানায় শেষ না, যদি ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের প্রতি কারো কোনো বিরুদ্ধাচরণ বা যদি নোংরা হাত যে কোনো কিছু যদি এই প্রতিষ্ঠানের প্রতি আঘাত আনে, তাহলে এটার কঠিন জবাব দেবো আমরা, দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ। সুতরাং এলাকাবাসী, আপনাদের প্রতিষ্ঠান দেখার দায়িত্ব আপনাদের। এখন আমার কথা বলবেন, আমি তো এলাকায় থাকি না, হয়তো আমি বিশেষ কিছু প্রোগ্রামে আসি, আর আমার যতটুকু সম্ভব সেটুকু আমি করার চেষ্টা করি। আর এই প্রতিষ্ঠানকে আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি যে আমি আমার ফ্যামিলি যেভাবে দেখি, এই প্রতিষ্ঠানটার প্রতি আমার ঠিক সেম আন্তরিকতা। এটা আপনারা আমাদের মোহতামিম সাহেবকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। যখন যে কোনো সুবিধা অসুবিধা আমাকে বলার পরে আমি বলে দিই ইনশাল্লাহ আপনার যারা মেনটেন কমিটি আছে ওনাদের সাথে আলাপ করেন, তারপর আমি দেখবো ইনশাল্লাহ। কখনো আমি পিছপা হই নাই, আর আমার জীবদ্দশায় ইনশাল্লাহ প্রতিষ্ঠান থেকে আমি পিছপা হব না। যাক, অনেক কথা বললাম, সর্বশেষ একটা কথাই বলবো, এই কোরআনের যে আলো আমাদের এলাকায় ফুটেছে, সবাই মিলে এই আলো যেভাবে জ্বলে সেই নিরিখে আমরা কাজ করবো ইনশাল্লাহ। সবার প্রতি আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ। খিলফাড়া আল মদিনা মাদ্রাসার পক্ষ থেকে আজকের অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের জামিয়াতুল আবরার মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রব সাহেব, এবং সামনে আসবেন আমাদের নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা নুরুল ইসলাম ফয়েজি সাহেব সহ আগত সকল অতিথিবৃন্দ, এবং আমার সামনে অভিষ্ট আছেন আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী,
আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আজকে এখানে আসতে পারছেন, আপনাদের কাছে কেমন মনে হয়? ভালো লাগতেছে কি বলেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। তার কারণ অনেক জায়গায় দেখছি ওয়াজের মধ্যেও এত মানুষ হয় না। আপনারা যত মানুষ আজকে আপনাদের হুজুরের টাকা সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাইতে হয় যে আপনারা দিনের বেলায় কাজ কর্ম রেখে আপনার সন্তানের মহব্বত আর ভালোবাসায় তাদের ডাকে সাড়া দিয়ে, ওস্তাদদের ডাকে সাড়া দিয়ে দিনের বেলায় সব কাজকে রেখে এখানে একটু উপস্থিত হতে পারছেন, এই জন্য অবশ্যই আপনার ধন্যবাদ দিতে হয়। আমি আপনাদেরকে আহ্বান করব এই কথার উপরে, যখন এই মাদ্রাসার পক্ষ থেকে যদি ডাক দেওয়া হয়, আপনারা যদি উপস্থিত হতে পারেন, এর মধ্যে আপনাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে। এবং আপনার আদান প্রদান, আপনি আপনার সন্তান, কলেজের টুকরে যে সন্তান, তাকে মাদ্রাসার ওস্তাদদের হাতে সুপুর্দ করলেন, কিন্তু উস্তাদদের সাথে আপনার সম্পর্ক নাই। এই দূরত্ব কিন্তু আপনার সন্তানকে পিছিয়ে ফেলে। আর উস্তাদদের সাথে আপনার সম্পর্ক আছে, আর এই কাছাকাছি আপনার সন্তানকে অনেক এগিয়ে নেয়। এই জন্য আলহামদুলিল্লাহ আপনার ধন্যবাদ জানাই যে আপনারা এই মাদ্রাসার প্রিন্সিপাল যারা আনোয়ার সাহেবের ডাকে সাড়া দিয়েছেন। আপনারা সন্ধ্যাও আসবেন, দুইটাই আপনাদের আসতে হবে, তারপরে আপনারা সকালবেলা এসে উপস্থিত হতে পারছেন। এই জন্য আপনাদের অবশ্যই আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই তেনাটাকে সাড়া দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মাল ও দৌলত দান করেছেন। বিভিন্ন প্রকারের মাল দৌলত আছে, এগুলো আমার আপনার জন্য সম্পদ। তার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে আমার আপনার সন্তান। কি বলে, ঠিক না ঠিক? এই সন্তান যদি কাহারও না থাকে, তিনি বলে হুজুর আমার এত বাড়ি ঘরে থাকি কি লাভ, আমার একটা সন্তান নাই। তাহলে বুঝতে হবে বাড়ি গাড়ি, তার শিক্ষা দীক্ষা অনেক কিছু আছে, কিন্তু সন্তান নাই, এ ব্যক্তি নিজেকে ব্যর্থ মনে করে না। এখন আমাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আমি আমার সন্তানকে তার আসল সন্তানে রূপান্তরিত করার জন্য কোথায় দিব, কি করব, এই জন্য আমরা চিন্তিত থাকি। আপনারা মহব্বত করে ভালোবেসে আপনার এই কলেজের টুকরা সন্তানকে আলমদের মাদ্রাসায় দিয়েছেন। আমি এতে আপনাদেরকে বলতে চাই, আপনার এই সিদ্ধান্ত সঠিক হয়েছে যে আপনি আপনার সন্তানকে মাদ্রাসা দিয়েছেন। তার কারণ দেখেন, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হলে একটা ছেলে দুনিয়ার শিক্ষায় পায়, দুনিয়ারই লাভ পায়, কিন্তু তাকে আপনি কোরআনে কারিম শুদ্ধ পড়াইতে পারবেন না, তাকে আপনি মাসাইল পড়াইতে পারবেন না, তাকে আপনি ইসলামের বুঝ দিতে পারবেন না। সে কি মুসলমানের সন্তান। আর মাদ্রাসায় পড়ার কারণে আপনার সন্তান বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি সে কোরআনে কারিম পড়তে পারতেছে, তার প্রয়োজনীয় মাসআলা এবং তার অন্যান্য যতগুলো প্রয়োজনীয়তা আছে সেগুলো তার পূরণ হচ্ছে। কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন মনে আবিষ্কার করেন, তিনার মনে ছিল একটা ব্যথা, একটা দরদ। আপনারা জানেন ওই সময় সারা বাংলাদেশ শুধু কেজি স্কুল ব্রাক বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিটি এলাকা ভরপুর হয়ে গেছিল। এবং আমাদের সন্তানগুলো যখন সকালবেলা মুক্তবে যেত, তারা ওই মুক্ত বাদ দিয়ে সকলে কেউ প্রাইভেটে, কেউ স্কুলে, কেউ কেজিতে বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে। কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে একটা আঘাত আসলো যে হায় রে, মুসলমানের সন্তান আজকে তারা তো কোরআন নিয়ে সকালবেলা বের হওয়ার কথা, সেই জায়গায় তারা কোরআনকে বাদ দিয়ে অন্য শিক্ষার জন্য তার বের হয়ে যাচ্ছে। আমার তো মনে সেটা বরদাস্ত হচ্ছে না। এই উম্মতের সন্তানগুলো, আমার এই মুসলমানের সন্তানগুলো, তারা দলে দলে অন্য শিক্ষায় শিক্ষিত হয়ে তারা মুসলমানিত্ব কতটুকু টিকে রাখবে, একটা দরদ দিয়ে তিনি নূরের বোর্ড চালু করছেন, নূরানি শিক্ষা চালু করছেন। এবং তিনি চালু করে বলছেন, আমি আমার জীবদ্দশা চাই যে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ প্রতিষ্ঠান হবে, এরকম একটা প্রতিজ্ঞা করে তিনি নামছেন।
এবং সম্পূর্ণ তীরের আবিষ্কার, অন্য কেউ তীরের সহযোগিতা করেন নাই। সম্পূর্ণ নিজের মেধা খাটাইয়া খাটাইয়া আল্লাহর কাছে দোয়া করে করে মাইলকে মাইল হেঁটে হেঁটে মানুষের ধারে ধারে গিয়ে এই নূরের যে তিনি মেহনত করছেন, আলহামদুলিল্লাহ তিনার জীবদ্দশায় তিনি যে ফল দেখে গেছেন, তিনি যেই এর যেই আখিরাতমুখী মানুষের চিন্তা ধারণা দেখে গেছেন, আলহামদুলিল্লাহ তিনি জীবদ্দশা শুধু 60-68 গ্রামে শুধু 68,000 মাদ্রাসা নয়, কয়েক লক্ষ মাদ্রাসা তিনি দেখে গেছেন। আলহামদুলিল্লাহ তিনি ব্যথা আল্লাহ কবুল করছেন। এমন কি হতে হতে এখন এমন অবস্থা হয়েছে, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় একটা স্কুল যদি হতে হয়, সে চিন্তা করে আমি সন্তান পাবো কি পাবো না। কিন্তু একটা মাদ্রাসা যদি একজনে দিতে চায়, তার মনে আশা থাকে ইনশাআল্লাহ আমি ছাত্র পাবো। তার কারণ মুসলমানের সন্তানের ভিতরে কোরআনের মহব্বত ঢুকে গেছে। সুবহানাল্লাহ। হাজরিন, আপনি মহব্বত করে আপনার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন, কারি বেলায়েত সাহেবের নিয়ত সেবা আপনার নিয়ত মিলে গেছে। আশা করা যায় এই সন্তান দিয়ে আপনি দুনিয়া কামিয়াব হবেন, আখিরাতে আপনি কামিয়াব হবেন। সাথে সাথে যখন আপনি মাদ্রাসায় দিবেন, দ্বীনি প্রতিষ্ঠানে যখন দিবেন, কয়েকটা জিনিস মানুষকে বাছাই করতে হয়। এক নম্বর হচ্ছে প্রতিষ্ঠান বাছাই করতে হয়, এই প্রতিষ্ঠানটা দিনদার প্রতিষ্ঠান কিনা, এই প্রতিষ্ঠানের মধ্যে দিনদারিয়ত আছে কিনা। যেমন দিনদারিয়ত কি, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান খুলছে ঠিক, কিন্তু এই প্রতিষ্ঠান চালায় বিভিন্ন রকম অন্যান্য লোক দিয়ে, যার কোনো ভালো ট্রেনিং নাই, যার ভালো শিক্ষা নাই, অথবা মহিলা একটা ধরে এনে তাকে দিয়ে ছাগল ছড়ানির মতো দিয়ে তাকে দিয়ে কোন চালাইতেছে। আপনাকে এই জিনিসটা বাছাই করতে হবে। আমি যে প্রতিষ্ঠানে দিচ্ছি, ওই প্রতিষ্ঠান যারা পড়াবেন তাদের আসলে ট্রেনিং আছে কিনা। কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহ বলছেন, যার ট্রেনিং নাই সে যদি আমার মুসলমানের সন্তানদেরকে পড়ায়, সে আমার সন্তানদেরকে জবাই করে দিচ্ছে। তিনের কথা হচ্ছে এই, আলহামদুলিল্লাহ এই গুণগুলো আল মদিনা মাদ্রাসা আছে। প্রতিটি সন্তান, প্রতিটি ওস্তাদ ট্রেনিং প্রাপ্ত। আমাদের যতগুলো প্রোগ্রাম হয় এই শিক্ষা কেন্দ্রিক, প্রতিটি প্রোগ্রামে তারা যাচ্ছে। আমাদের মাসিক প্রোগ্রাম হয়, আমাদের ত্রৈমাসিক প্রোগ্রাম হয়, আমাদের অনেকগুলো প্রশিক্ষণ হয়। আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে আপনাদের শিক্ষাগুলো জয়েন করতেছেন, অ্যাটেন্ড করতেছেন, এবং যাওয়ার কারণে সেখান থেকে শিখে এসে তা আপনাদের সন্তানের কাছে বিলি করতেছেন। এই একটা গুণ আপনারা দেখতে হবে, এই প্রতিষ্ঠানের মধ্যে দিনদারিয়ত আছে কিনা, যাদের কাছে দিচ্ছেন তাদের মধ্যে দিনদারিত্ব আছে কিনা। তার কারণ এলেম হচ্ছে একটা নূর, আর নূর যে কোনো জায়গায় বসে না, নাফাক জায়গায় কোনো এলেম বসে না। আপনার সন্তান, আপনি তাকে মহব্বত করে মাদ্রাসা দিয়েছেন, তার ভিতরে নূর দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কিসের নূর? কোরআনের নূর, হাদিসের নূর, এবং ওস্তাদ যারা আছে তাদের সাথে মিশার একটা নূর আছে। ওই নূরগুলো তার ভিতরে যেন ঢুকে। আপনি যার থেকে নেবেন তার মধ্যে যদি গুণাবরফুত থাকে, তার মধ্যে যদি দিনদারিয়ত না থাকে, সে মাদ্রাসা পড়ায় যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে না পড়ে, সে যদি মাদ্রাসার মধ্যে শিক্ষক হওয়ার কারণে তার ঘরের মধ্যে যদি দিনদারি না থাকে, তার আপাত বস্তুর মধ্যে দিনদারি না থাকে, তাহলে বুঝতে হবে আপনি তাতে কিছু পাবেন না। আলহামদুলিল্লাহ আমি দেখতেছি আপনাদের এখানে শিক্ষক যারা আছেন, আমি কয়েকবার আসে দেখছি, যারা যিনি পরিচালক আছেন তার মধ্যে দিনদারিয়ত আছে, শিক্ষকদের মধ্যে দিনদারিয়ত আছে। তার মানে এখানে কিছু এলেমের নূর আছে। আর এই নূর ইনশাআল্লাহ আপনার সন্তান যার কোনো গুনাহ নাই, নিষ্পাপ, ইনশাআল্লাহ তার ফয়জ আর বরকত তার দিলে ঢুকবে ইনশাআল্লাহ। এই জিনিস আপনার বাছাই করতে হবে। আমরা দেখি আজকে বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারে শুধু মাদ্রাসা নাম দিলে ছাত্র হয়, অর্থাৎ তাদের মধ্যে দিনদারিয়ত নাই, তাদের মধ্যে দ্বীনি পরিবেশ নাই, তাদের মধ্যে দ্বীনি কথাবার্তাও নাই। কিন্তু এগুলো যদি থাকে, আপনার সন্তান আপনি দিয়েছেন ঠিক জায়গায়, কিন্তু ওই জায়গার কারণে না চিনার কারণে আপনার সন্তান কিন্তু আসল নূর পাবে না। আর যদি আপনার সন্তান যদি নূর যদি পায়, ইনশাআল্লাহ এই সন্তান দিয়ে আপনি যা আশা করতেছেন, আপনি চাচ্ছেন, আপনি বলেন মাঝে মধ্যে হুজুরকে চাইসা বলেন, হুজুর আমার আর কোনো আবদার নাই, আমার এই ছেলে যেন হাফেজ হয়, আমার মেয়ে যেন দিনদার হয়, সে যেন আমার ইন্তেকালের পরে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি বল, আপনার আশাটা আছে না? সে যেন আপনার জন্য হাত তুলে বলতে পারে রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। অনেক মানুষ আছেন তিনি আমাদের কাছে কথা বলে কান্দে আর কান্দে, বাচ্চার গলায় ধরে কান্দে, উস্তাদের গলায় ধরে কান্দে, বলে হুজুর আমার একটাই আশা, দুনিয়ার কোনো কিছু চাই না, শুধু আমি একটা জিনিস চাই, আমার এই সন্তান আমার জন্য যেন বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইনশাআল্লাহ আপনাদের আশায় মাদ্রাসা পূরণ হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তান এগুলো শিখবে এবং আপনার সন্তান আপনার জানাজা দিবে। আমি এক জায়গায় এক জানাজা গেলাম জানাজা পড়ানোর জন্য, আমাদের ওই জানাজা পড়াইতে হবে আমি কি আপনার একটা ছেলে মাদ্রাসা পড়ে সে তো ছোট পারবে না। কত বছর? 15 বছর। আরে 15 বছর ছোট 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 কিসের? হ্যাবজ শেষ করছে আবার ছোট কিসের? আপনার তাকে নিয়ে আসেন যে বাবা তুমি জানাজা পড়াইতে পারবো তোমার তাদের জানাজা? সে বুক ফুলে বলে হুজুর পারবো। আমি কেমনে পারবা? আমাদের মাদ্রাসা শিখেছি, আমাদের তো প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে শিখিয়ে ফেলছে। আমি খুশিতে বললাম ভাই আপনার মায়ের জানাজা আপনার ছেলে দিবে, আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই, আমি তো এটাই চাই। আমি জানাজা ঘোষণা দিলাম যে আপনার সন্তানের আপনার আজকে জানাজা আসছেন, এই মাইয়েতের জানাজা তার নাতি দিবে। যদি তিনি জীবিত থাকতে শুনতেন যে তার জানাজা তার নাতি দিবে তাহলে কত খুশি হতে বলেন। সে তার জানাজা দিল, দেওয়ার পরে সকলের মধ্যে যেটা আনন্দ দেখলাম, একটা খুশি দেখলাম, তার নাম যে আছে মনে করো অমুক, সকলে বলতেছে অমুক ধন্য হয়ে গেছে, অমুকের মায়ের জানাজা তার সন্তান দিছে। আমরা তো সেটা চাই, কি বলেন? আমাদের প্রত্যেকের জানাজা আমার সন্তান জন্য দেয়, আমাদের কবর যেন আমার সন্তান খোলে, আমাদের লাশ যে আমাদের সন্তানের গোসল দেয়, দাফন করে, সবকিছু করে, তার নেতৃত্বে সবকিছু যেন হয়। এটাই হচ্ছে দ্বীনি মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য। এই জন্য হাজিরিন আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমরা সকলেই যে নিয়ত করে দিয়েছেন, আপনি সকলেই এই নিয়ত করে মাদ্রাসা দিচ্ছেন, এর ফলাফল পাবেন। আপনার কয়টা জিনিস করতে হবে। একটা হচ্ছে আপনার মাদ্রাসা, আপনার সন্তান কোনোদিন মাদ্রাসা ঘুমাইতে পারবে না। যত বেড়ানি আছে, যত অনুষ্ঠান আছে, মাদ্রাসা চলাকালে সব বন্ধ। কি কথা বুঝছেন? কোনো বেড়াই নেই, কোনো বিয়ে নেই। এই সন্তান বিয়ে বড় হইলে যে দিন শিখে সে বিয়ে ফড়াইতে ফড়াইতে খাইতে খাইতে পাগল হয়ে যাইব, কত খাইব আর। আর যদি এখন ক্লাস চলা অবস্থা যে বিয়ের অনুষ্ঠান লাগাই দেন, এখন খাইব পরে খাইতে পারবো না, তার ভালো যোগ্যতা অর্জন করে নেন। এদের ভালো যোগ্যতা অর্জন করতে যদি হয় একদিনও ক্লাস মিস দিতে পারবেন আপনার সন্তান। এটা আপনাকে আগে প্রতিজ্ঞা করতে হবে যে ইনশাআল্লাহ আমার সন্তান একদিনও ক্লাস মিস দিবে না। আপনারা দেখেন আপনার সন্তান দুর্বল, মেধা কম, দৈনিক আসুক, দেখবেন সে ইনশাআল্লাহ একদিন ভালো রেজাল্ট করবে। আর ভালো ছাত্র কিন্তু সে দৈনিক আসে না, দেখবেন একদিন সে পিছিয়ে গেছে, আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। এদের হাজির আমি আপনাদের অনুরোধ করব আপনার সন্তানের দৈনিক মাদ্রাসা আসে। 2 নম্বর, আপনার সন্তান যে উস্তাদকে মহব্বত করে, আপনি অভিভাবক হয়ে উস্তাদদেরকে মহব্বত করবেন ইনশাআল্লাহ। আপনার মাঝে মধ্যে উস্তাদকে হাদিয়া দেন, খোঁজ খবর নেন, একটু চা খাওয়ান, অথবা না পারেন তার সাথে ভালো ব্যবহার করেন। যদি মাঝে মধ্যে কখনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায়, সেটা আপনি কিভাবে সমাধান করবেন। আপনার ঘরে যদি কোনো কিছু যদি হয়, আপনার সন্তানকে হঠাৎ আপনার ওয়াইফে মাইক দিল, সলা দিয়ে আমার বাড়ি দিছে, তার গালটা সব ফাটে গেছে, হয় না এরকম? এই জন্য আপনি কি আপনার স্ত্রীর ফি দিয়ে এলাকা ছাড়া করে দিবেন? এই তো অতিরিক্ত বলছেন, আরে কি দরকার আছে মাইকটা দেওয়ার, এটাই তো বলছেন। তারা থাপড় একটা দিলে তো চলতো, কিন্তু মাদ্রাসায় গেলে সামান্য একটু কিছু হলেই দল বল নিয়ে আসে, হুজুরের মদত চাই, হুজুরের ফিরো চাই, মাদ্রাসা বন্ধ করতে চাই, এ সমস্ত কথাবার্তা কিছু হতে পারে, হয় না? আপনি একটা সন্তানে কন্ট্রোল করতে পারেন না, ঘরের মধ্যে 2 জনকে পারেন না, আর এখানে 350 ছাত্র ওস্তাদরা কন্ট্রোল করে, কতটুকু চিন্তা করে। আমাদের প্রতিষ্ঠান থেকে, আমাদের বোর্ড থেকে সম্পূর্ণ নিষেধ, কোনো বাচ্চাকে মারতে পারবে না, আঘাত করতে পারবে না, মায়ের আদর দিয়ে তাদেরকে পরিচালনা করে চালাবে। এরপর কিছু যদি হয়ে যায়, ওস্তাদের মহব্বতের সাথে বলে দিবেন, হুজুর আপনার হাতে দিয়ে দিয়েছি, আপনি জানলে চেপনে করেন, তো একটু খেয়াল করিয়েন তার প্রতি, তার একটু মহব্বত করিয়েন, বাস শেষ, আর কিছু বলতে হবে না। আর আপনি সামান্য একটু বাড়ি দেওয়ার কারণেই পরের দিন আসে যে আন্দোলন করে যদি তিনাকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন, এই বাচ্চার প্রতি এক ধারণা উঠে যাবে। এবং একটা জিনিস খেয়াল করবেন, আপনার সন্তানের সাথে মহব্বত হয়ে ওস্তাদের সাথে আচরণ করার কারণে এলেমের যে নূর পাওয়ার কথা ছিল, সেটা থেকে আপনার সন্তান বঞ্চিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের তৌফিক দেয়, আমরা আল মদিনা মাদ্রাসাকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কি বলেন?
সর্বরকম সহযোগিতা করব। এবং বেশ কিছু মাওলানা সাহেব আছেন, তিনার পরামর্শ নিয়ে আমরা সন্তান যারা মাদ্রাসায় দিছি সন্তানকে সে পরিচালনা করব। কোথাও যদি নিতে হয় তাও মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি ইজাজত নিয়ে আমরা সেখানে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আজকে আমি পর্যন্ত এই পর্যন্ত উপস্থিত থাকতে পারছি, উপস্থিত হলাম, আমি যে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সাথে আমি একটু সময় দিলাম। বিশেষ করে তালেব ইলম যারা আছেন তাদের সামনে আমি কিছু কথা বলছি, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের সামনে যাদের কোনো গুনাহ নাই তাদের সামনে উপস্থিত হতে পারছি। আল্লাহ তাআলা যে মাদ্রাসায় কবুল করেন, সারা মাদ্রাসা যত ছাত্রছাত্রী আছে সকলকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা খুশি হবেন যে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনীতিবিদ আমাদের সামনে ইনশাআল্লাহ এসে মঞ্চে বসছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। এই একটা কথা আপনাদের উৎসাহের জন্য, যখন আমি মাদ্রাসার প্রথম আবাসিক শুরু করি, 1 মাস পরে চাউল শেষ, কঠিন পেরেশানি। কি করি, এত বুঝি না ভালো, ভাইকে ফোন দিলাম, আমার শেষ। একটা কথা স্ট্রেট ফরওয়ার্ড বলে দিস, আমার ঘরে যদি চুলা চলে আমার প্রতিষ্ঠানও চুলা চলবে ইনশাআল্লাহ। এই কথাটা আমি চুপ করে দিলাম। আর আলহামদুলিল্লাহ, আমরা আমার হায়াতের জন্য দোয়া করবো, আল্লাহ না হায়াত দান করুন, আমিন। এই মুহূর্তে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন উত্তরটা ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ ইসমাইল সাহেব। ওনাকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খিলপাড়া আল মদিনা মাদ্রাসার সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত ওলামা ইকরাম, উপস্থিত অভিভাবকবৃন্দ ও আরও উপস্থিত ছোট ছোট কচিকাঁচা আমাদের সন্তানেরা, পর্দার আড়ালে আমাদের মা বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে স্মরণ করতে চাই খিলপাড়া আল মদিনা মাদ্রাসার সবক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে যে মহান রাব্বুল আলামিন জুলাই আগস্টের বিপ্লবের বিনিময় আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রাব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো স্মরণ করছি, আজকে 2010 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের শাহ আলম সাহেব, যিনি এই মাদ্রাসার রূপকার, ওনার মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 2010 সাল থেকে 2025 পর্যন্ত আসলে আমরা যে কথাটি না বললে নাই হয়, আমরা যারা ভিন্ন মতলম্বী ছিলাম আমরা এই সমস্ত অনুষ্ঠানে আমরা কোনোদিন দাওয়াত পাই নাই। এর জন্য আমি যে মাদ্রাসার কাউকে দায়ী করি না, আমি দায়ী করি যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে, রাষ্ট্রীয় পেশিবাদের কারণে, রাষ্ট্রীয় স্বৈরাচারের কারণে, এমনকি এই রাষ্ট্রীয় জুলুমবাজদের কারণে আসলে আমরা এই সমস্ত দাওয়াত থেকে বঞ্চিত ছিলাম। এই সমস্ত দাওয়াতগুলো পেয়েছে যাদের বিন্দু পরিমাণ ইসলাম সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তারাই এই সমস্ত মজলিসগুলোতে এসেছে, আমরা দেখেছি। আজকে যে আমাদেরকে মহান রাব্বুল আলামিন ছাত্র জনতাকে উসিলা করে এই সমস্ত পেশিবাদকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আমরা আবারও মহান রাব্বুল আলামিনের নিকট
শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরেকটি কথা বলতে চাই যে আমরা এদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক। যদিও আগে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিকের দায়িত্ব পালন করতে নিজেদেরকে দাবি করতাম, আসলে আমরা স্বাধীন ছিলাম না। 5 আগস্টের দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে আমরা এদেশের স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা যাতে ওই পিশাচেরা আর জীবনে কোনোদিন আমাদের এই স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, আমরা সবাই সজাগ থাকবো। এমনকি গ্রাম অঞ্চলে, ইউনিয়ন, থানা, জেলা তথাপি পুরো বাংলাদেশ আমরা সবাই সজাগ থাকবো, যাতে তারা এই পেশিবাদী আচরণ বাংলাদেশে আর প্রতিষ্ঠিত করতে না পারে। তারা নয়, কেউ যাতে পেশিবাদী আচরণ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে না পারে। যদি কেউ করতে চায়, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই যে মাদ্রাসার লগ্ন থেকে যে মাদ্রাসা খিলফালাতে স্থাপিত হয়েছে, এটা আমাদের গৌরবের বিষয়। কারণ আমরা সবাই জাতিগতভাবে এই দেশে শতকরা 96% লোক মুসলমান। মুসলমানের এই রাষ্ট্রে ইসলাম কায়েম হবে, এমনকি মাদ্রাসাগুলো সুন্দরভাবে চলবে, এটাই আমরা কামনা করি। এই মাদ্রাসার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে শত্রুতা থাকতে পারে আমার আপনার সাথে, মাদ্রাসার সাথে দ্বীনি শিক্ষার সাথে কোনো শত্রুতা নাই। আমরা সবাই কাঁধ মিলিয়ে এই দ্বীনি প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব। আরেকটি কথা বলতে চাই যে খিলপাড়াতে মাদ্রাসা স্থাপিত হওয়ার পরে আমরা দেখেছি অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে, কারণ এটাই স্বাভাবিক। কারণ যে এলাকার প্রতিষ্ঠানগুলো ভালো চলবে, যে এলাকার শিক্ষা ব্যবস্থা ভালো চলবে, ওই এলাকা এমনি উন্নত হবে। এটা হলো বাস্তবতা। আমরা একটা জিনিস বলতে চাই, গ্রামে অনেক শিক্ষিত লোকজন আছে। অতীত কি হয়েছে সেটা আমি বলতে চাই না। সামনের দিকে মাদ্রাসা আপনারা যারা আছেন তারা সবাই সুন্দরভাবে একটা কমিটি করে, এমনকি যারা শিক্ষিত ব্যক্তিরা আছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করে এখানে সুন্দর একটা কমিটি উপহার দিয়ে স্বচ্ছতার সাথে যাতে মাদ্রাসার আয় ব্যয় এমনকি মাদ্রাসার সম্বন্ধে সব কিছু তথ্য সবাই জানতে পারে। এটা হলো আমাদের গণতান্ত্রিক অধিকার, যে অধিকারের জন্য আমরা এই জুলাই বিপ্লবে আন্দোলন করেছি। সেই অধিকারটা যাতে আমাদের গ্রামের সবাই ভোগ করতে পারে, এই আহ্বান আমি যারা এখানে মাদ্রাসা পরিচালনা কমিটি আছে তাদের প্রতি আহ্বান রাখবো। আমি এই আহ্বানটা কথা বলতে চাই যে আজকে যে এখানে অনেক 350 আমাদের হুজুর বলে গেছে 350 মতো ছাত্র আছে। আমি শাহ আলম সহ যারা এই মাদ্রাসা কমিটিতে আছে অথবা শিক্ষকবৃন্দ, আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের গ্রামগঞ্জের গ্রাম অঞ্চলের এটা একটা প্রতিষ্ঠান। এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা অর্থনীতি চাপের মধ্যে থাকে, যাদের ভালো কোনো ইনকাম নাই। এ সমস্ত ছাত্রগুলো যাতে আপনাদের মাদ্রাসা থেকে ভালো সুযোগ সুবিধা পায় এবং কোনো রকম তারা যাতে মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত না হয়, আমরা সেদিকে দৃষ্টি রাখবেন। এরপরে যে সমস্ত মনে করেন যে বেতন নেওয়া হয় অথবা আদার্স চার্জ নেওয়া হয়, পরীক্ষার ফি নেওয়া হয়, এগুলোর প্রতিও আমরা সবাই সমানভাবে দেওয়া, সমানভাবে সবার অর্থনীতি আসলে সমান নয়, কারণ এটা আমাদের গ্রাম অঞ্চল, এটা শহর নয়। আপনারা এগুলোর প্রতি সদয় দৃষ্টি রাখবেন। আর আরেকটি কথা বলতে চাই যে আমাদের এখানে মহিলা হাফিজিয়া মাদ্রাসা আছে, সেটার প্রতি এটা ভালো একটা উদ্যোগ। কারণ একজন মহিলা যদি আমাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, তাইলে তার আগামী ভবিষ্যৎ, তার যে ভবিষ্যৎ হবে, তার ছেলেমেয়েরা অথবা তার বিয়ে শাদী হওয়ার পর তার ছেলেমেয়েরা আমাদের ধর্মীয় লাইনে শিক্ষিত হবে। এটা ভালো একটা উদ্যোগ। কারণ আমরা এদেশের 96% মুসলমান, আমরা আমাদের ধর্মীয় সম্পৃক্তি বজায় রাখতে হবে। হয়তো এই 15-17 বছরে আমরা ধর্মীয় স্বাধীনতাটুকু পাই নাই।
কারণ বাংলাদেশে কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে সর্বপ্রথম ওই গ্রামে, যে গ্রামে অনুষ্ঠান করতে গেছে ওই গ্রামের নেতার অনুমতি লাগতো, ইয়ার পরে লাগতো আপনার ইউনিয়ন পরিষদের অনুমতি, ইয়ার পরে থানার অনুমতি, এত কিছু অনুমতির পরও অনেক কোরআনের মাহফিল, অনেক ওয়াজ মাহফিল কোনো কোনো হুজুরেরা পথের মধ্যে বন্ধ করে তাদের আটকে দেওয়া হয়েছে, মাহফিল করতে দেওয়া হয় নাই। কোনো কোনো মাহফিলে আসছে দুটা কথা বলার জন্য, কথা বলা শুরু করছে, তা উনারা এটা টিকিট ধরাই দিয়েছেন। কিছু কথা বলা শুরু করছে, ওখানে মাইকের মাঝে বাধা দেওয়া হয়েছে, কারণ এটা আমার ধর্মীয় স্বাধীনতার আঘাত আনছে। আমি মনে করি ধর্মীয় স্বাধীনতার আঘাত এনেছে। এই জাতীয় আঘাত বাংলাদেশে আমি স্পষ্ট মনে করি আর সামনে ভবিষ্যতে আর হবে না। সবার কথা বলার অধিকার থাকবে, সবার চলার অধিকার থাকবে, সবার বাক স্বাধীনতা থাকবে। কারণ আমার স্বাধীনতা আমি ভোগ করবো, সেটা আরেকজন বলে দেবে, সেটা আমি মানিয়ে নিতে পারি না। আমি আজকে এই বলি, আমি আমার অনেক কথা বলেছি, যদি আমার কথা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলি আজকে সব অনুষ্ঠানের যারা কমিটিবৃন্দ আছেন সবাইকে যে আয়োজন করেছেন, আয়োজকদের ধন্যবাদ জানিয়ে, এবং কি আমাদের সভাপতি শাহ আলম সাহেবকে ধন্যবাদ জানিয়ে, এবং কি শিক্ষক বিন্দুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইসলামী অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। আমরা বিশেষ করে প্রতিষ্ঠানের সুবিধার্থে যে বক্তব্যগুলো দিয়েছেন ইনশাআল্লাহ আমি সাদরে গ্রহণ করলাম। আমরা সর্বোচ্চ এই সব বিষয়ে সমাধান করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী লাকসাম হাউজিং মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং লাকসাম রশিদিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা খোরশেদ আলম সাহেব। মাওলানা খোরশেদ আলম সাহেব। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ وارتقي قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদেরকে আজকের এই মহতি অভিভাবক সমাবেশ ও সবক অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করেছে, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি এখানে আসার আগে একটা প্রোগ্রাম করে আসছি, এখানের পরে আরেকটা প্রোগ্রাম আমার আছে। আমি অনুরোধ করছি, মেসেজ দিছিলাম বাইকে যে ভাই যত দ্রুত আমাকে দিয়ে দেওয়া যায় আমার একটু উপকার হয়, যেহেতু বছরের শুরু হওয়ার কারণে আপনাদের কুমিল্লা ডিস্ট্রিক্টটা হচ্ছে নোয়াখালীর সীমানা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, পূর্ব দিকে ইন্ডিয়া বর্ডার, পশ্চিম দিকে চাঁদপুর, এরপর একটু ঢাকা, এই হচ্ছে কুমিল্লা। আমরা মানুষ 2-3 জন চষে বেড়াই, যার কারণে এক একদিন 4-5টা প্রোগ্রাম করা লাগে আমাদেরকে। বৃহস্পতিবার 4টা প্রোগ্রাম ছিল আমার হাতে। তো দোয়া চাই আপনাদের এই কথা বলার উদ্দেশ্য হলো, আমি কথা বলার আরো পরে বলার কথা ছিল, আমার ব্যস্ততার কারণে, আমার অসুবিধার কারণে আমি আগে কথা বলতেছি। আমি চেষ্টা করব আমাকে যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ ওই সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য। আমি জানি এই মজমায়, এই স্টেজে যিনারা আছেন সকলে আমার থেকে যোগ্য, এলেমে আমলে বিদ্যা বুদ্ধিতে আপনারা সকলে অগ্রগামী। বিশেষ করে আপনাদের এখানে 2 রত্ন আজকে আছেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই লাকসাম আবরার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি আব্দুর রব্বাক সাহেব, লাকসাম রশিদ মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও হাউজিং স্টেট জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা খুরশিদ আলম সাহেব। তিনি তো অত্যন্ত চমৎকার আলোচনা করেন, বক্তা মানুষ, আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি যেহেতু নুরানির ফেরিওয়ালা, আমি নুরানির উপরে কয়েকটা কথা বলবো। আমার আগেরই 2 জন আলোচক সম্ভবত রাজনৈতিক নেতৃবৃন্দ হইতে পারে, কথার ভাষা বোঝা গেছে এরকম। তো তিনাদের অল্প কথায় তেনারা মোটামুটি নুরানির গুরুত্ব সম্পর্কে অনেক কথা বলেছিলেন। আমার মনে হয় এই 10 সালে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, আমি যখন জেলার অর্থ সম্পাদক ছিলাম তখন আপনাদের এই খিলপাড়া মনে হয় দক্ষিণ পাশে একটা
এরকম অভিভাবক সমাবেশ হয়েছিল, ওইখানে আসছিলাম, এটা আমার মনে পড়ে। জমিনের মধ্যে নুরানির গুরুত্ব এমন বোঝা হচ্ছে এখন যে অবস্থায় আছে। আমাদের আগে 5 আগস্টের আগে কিছু ভাইরা আরো খুব ভালোভাবে বুঝছে। তারা সিদ্ধান্ত নিয়েছিল নুরানির কারণে প্রাইমারি বদ্ধ, নুরানির কারণে প্রাইমারি স্টুডেন্ট কমে গেছে, নুরানির কারণে অনেক সমস্যা হচ্ছে, ইবতেদায়ী সেকশনটা নিবুড় অবস্থা, কিন্ডারগার্টেন কেজিতে এটা পাত্তাই নেই, এটা খবর নাই। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষ করে লাকসামের যত কর্মকর্তা আছে অতীতের সকলেই সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের রশিদি হযরত সাক্ষী আছে, তেনারা একটা প্ল্যাটফর্ম করেছেন। আমাদের মেয়র সাহেব থেকে শুরু করে সাবেক নেতৃবৃন্দ যারা ছিলেন সকলে এক জায়গায় পৌঁছেছেন যে নুরানির কারণে আমাদের প্রাইমারি স্কুলগুলো বদ্ধ হচ্ছে, ইবতেদায়ী সেকশনটা বদ্ধ হচ্ছে, নুরানি কিভাবে বদ্ধ করা যায়। এই তথ্যরা যখন তিনাদেরকে ডাকছে, রশিদ ভাইদেরকে ডাকছে কয়েকবার, খুরশিদ ভাইদেরকে, নির্বাহী অফিসে গেছে, আমার কাছে ইনফরমেশন আসলো, আমি কেন্দ্রে যোগাযোগ করলাম। আজকে কথা বলতেছি, আরেকদিন মনে উত্তরকুর কথা আমি বলছিলাম। এর আগে তো কথা বলার সুযোগ হয় নাই, গোপনে গোপনে যা পারছি করছি। আমরা 3 জন টিম, তখনকার নির্বাহী অফিসার ছিল একজন মহিলা, বাড়ি ময়মনসিংহ। আমরা 3টা লোক আছর রাত পর তেনার সাথে সাক্ষাৎ করলাম যে স্যার আমরা শুনেছি আপনার কাছে দরখাস্ত দিয়েছে, লাকসামের সকল নেতৃবৃন্দ এসেছেন যে নুরানি সেকশনটা বন্ধ করে দেওয়ার জন্য, এই বিষয়ে আপনার অভিমত কি? তিনি প্রথম আমাদের পরিচয় জানতে চাইছেন। আমি বললাম যে আমি নুরানি তালিম কর্মকর্তা বাংলাদেশের কুমিল্লার অর্থ সম্পাদক তখন, এবং আরেকজন 2জন ভাই ছিলেন। তো উনি শোনার পরে বলতেছেন, ওস্তাদ আপনারা কি পাগল হয়েছেন? আমি কি? আমি নুরানির ছাত্রী। ওই ভদ্রলোক মহিলা কি বললো? আমি নুরানির ছাত্রী, আর আমি নুরানি বদ্ধ করে দিব, এটা কোশ্চেন কালো হইতে পারে না। তার মানে নুরানি মানে শুধু হেফজখানা নয়, নুরানি মানে শুধু কিতাব বিভাগ নয়, নুরানি মানে বড় আলেম হবে এটা নয়। নুরানি তাদের জন্য যারা যাদের সন্তানকে নিয়ে বড় স্বপ্ন দেখেন, যারা যাদের সন্তানকে নিয়ে ডাক্তার বানাবেন, যারা যাদের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, যাদের সন্তানের প্রকৌশলী স্বপ্ন দেখেন, আপনি বড় কিছু করবেন যে স্বপ্ন দেখেন, যারা সন্তানকে নিয়ে, তাদের জন্য হচ্ছে নুরানি। যারা হাফেজ আলম বানাবে তারা তো রমজানের পরে শাওয়াল মাসে কিতাব বিভাগ কওমি ভর্তি করাই দিবে, ওদের নুরানি আলাদা সেকশন, আলাদা বিষয় আছে। কিন্তু যারা আপনারা নিয়োগ করেছেন আপনার সন্তানকে মোল্লা মৌলবি বানাবেন না, এরা হাফেজ সাহেব কয় টাকা বেতন, এটা কি করবে, এটা বানাবেন না। আপনার সন্তানকে নিয়ে আপনি বড় স্বপ্ন দেখেন, বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেন, আমি বলবো আপনার জন্য নুরানি জরুরি। কেমন জরুরি? আমাদের এখানে উপস্থিত রয়েছি, মুফতি সাহেব আছেন, ফতোয়া তিনি দিবেন। আজকের ফজর নামাজ আমরা এই এলাকায় যারা আছি, এখানে যারা আছি, আমাদের সকলের উপর আকেল বালেক পুরুষ মহিলার উপর আজকের ফজর নামাজ ফরজ ছিল না? যদি কেউ আজকের ফজর নামাজ আদায় না করে থাকে তাহলে তারা বড় অপরাধ করেছে, কবিরা গুনাহ করেছে। মাত্রা এটা আমি বলার দরকার নাই। আল্লাহ তাআলার কাছে তারা বড় শাস্তি প্রাপ্ত হয়েছে, কারণ তারা রব্বে কারীমের বড় একটা হুকুম, ফরজ আমল তারা ছেড়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে আপনার যে সন্তান, ছেলে মেয়ে, আপনি যেই বিভাগে পড়ালেখা করার স্বপ্ন আপনি দেখেন না কেন, আপনার সন্তান যখন শিশুকাল ছিল, এই শিশুকালে সে আপনার অধীনস্থ ছিল। আপনার সন্তানকে সেই কোরআন শিক্ষা দেওয়া, নামাজ যেরকম ফরজ, আপনি একজন বাবা মা হিসাবে আপনার সন্তানকে এরকম, আমি বলবো নুরানি শিক্ষা দেওয়া আপনার উপর এরকম ফরজ। যদি আপনি শিক্ষা না দেন, নামাজ তরক করার কারণে আপনি যেরকম গুনাহগার হবেন, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা না দেওয়ার কারণে আপনি ওই পরিমাণ গুনাহগার হবেন। নুরানি কেন পড়াবেন? আপনি রব্বে কারীমের ধরা থেকে বাঁচার জন্য নুরানি পড়াবেন। নুরানি কেন পড়াবেন? আপনি যে একজন মুসলমান এটার বাস্তব প্রমাণের জন্য আপনি নুরানি পড়াবেন। আপনি নুরানি পড়ার পরে আপনার ছেলেকে আপনি ক্লাস 4 ভর্তি করেন, প্রাইমারিতে নিয়ে নেন, আপনি হাই স্কুলে নিয়ে নেন, আপনি ইবতেদায় নিয়ে নেন, অসুবিধা তো নাই। নুরানি কোনো ওস্তাদকে আপনাদেরকে এই কথা বলে যে নুরানি পড়ার পর আমার হেফজখানায় দিতে হবে না, কোথাও দেওয়া যাবে না। আজকে আমি প্রোগ্রামে বের হওয়ার আগে আমাদের একজন অভিভাবক আসছে, উস্তাদ আমাদের সার্টিফিকেট দেন। কি জন্য?
আমার 2টা বাচ্চা আছে, এদেরকে আমরা প্রাইমারিতে পড়াবো। আমি বললাম কোথায় পড়াবেন? প্রাইমারি পড়ে, ভালো প্রাইমারিতে পড়ান। আচ্ছা বলুন তো, আজকে যারা আমার সামনে ছোট বাচ্চারা আছে, আমাদের ছোট ছেলে মেয়েগুলা, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, এরা তো আগামীতে রাষ্ট্রপতি হবে, এরাই তো প্রধানমন্ত্রী হবে, এরাই তো ডিসি হবে, এরাই তো এসপি হবে, এরাই তো ওসি হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, বিচারপতি হবে, এরাই তো হয়। 5 আগস্টের আগের দিন 4 তারিখে কি ডক্টর ইউনূস জানতো সে বাংলাদেশের প্রধানমন্ত্রী? আসিফ নজরুল সে জানতো? নাহিদ জানতো? এরা কেউ জানতো এই কথা? না তার মা জানতো, না তার 14 গোষ্ঠী জানতো যে এরা বাংলাদেশের উপদেষ্টা হবে, এরা পররাষ্ট্রমন্ত্রী, এরা দেখাশোনা করবে, স্বরাষ্ট্রমন্ত্রী এরা উপদেষ্টা হবে? কল্পনা তো করে নাই। তা আমাদের যারা আজকে ছোট আছে, এই ছোটদের মতো তো ডক্টর ইউনূস ছিল। ডক্টর ইউনূস বড় হয়েছে, এরাও তো একদিন বড় হবে। সুতরাং আমরা যারা স্বপ্ন দেখি আমাদের সন্তানগুলাকে নিয়ে, আমি বলবো আপনি নুরানিতে ভালো করে পড়েন। লাভ কি হবে? একটু আগে লাভ দেখছেন, আমি ঢুকতেছি তখন জানাজা শুরু হয়েছে, জানাজার প্রদর্শনীটা আবেগ আপ্লুত হয়ে তাদেরকে হালকা কিছু হাদিয়া দিয়েছি, এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য। একটা ছোট্ট ছেলে, বয়স ক বছর, 10 থেকে 12 বছর হবে, সে যদি এত সুন্দর করে গোছানো ভাবে আপনাদের এলাকার পাড়ার বহুত ইমাম সব খুঁজ করে আনে, দেখেন জানাজার মধ্যে কয়টা ফরজ বলো দেখি, তা বলতে পারে কিনা, কয়টা সুন্নাত জিজ্ঞাসা করিয়েন, আপনি হঠাৎ করে বলতে পারবে না। বহু আছে এরকম দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি বলা, কি বড় ইমাম খতিব সাহেব, খুঁজ করে দিবেন। আমি একদিন জুমার মসজিদে জিজ্ঞাসা করছিলাম, তো বলো তো দেখি ওজুর মধ্যে ওয়াজিব কয়টি? আপনারা কত ওজুর মধ্যে ওয়াজিব কয়টি আছে? ওজুর মধ্যে ওয়াজিব আছে? কথা বলেন, আছে? কই আছে? কোথায় আছে? নাই তো ওয়াজিব। ওজুর মধ্যে ওয়াজিবই তো না, আপনি কই ফেলেন? তো এরকম আছে না? এরকম নুরানি যদি পড়ে, কমপক্ষে তার নামাজটা সহি হবে, তার কোরআনটা সহি হবে। নুরানি যদি পড়ে, আমাদের বিশ্বাস যে সন্তানটা, আমি আরেকটা উদাহরণ দিয়ে আরো সহজ বুঝবেন। 22 সালে আপনাদের অবস্থা তো কত জটিল, একটা মাহফিল করতে হলে কি ভয়াবহ অবস্থা, কত অনুমতি। আজগরানিয়ান তো এটা তো ডিসি, এটা তো কঠিন এলাকা, আজগরানিয়ান কোনো মাহফিল করা যাবে না। এরপরেও আমি একটু আগে প্রোগ্রাম করার জন্য নির্বাহী বরাবরের কাছে দিলাম, নির্বাহী ফেরালো ডিসি জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসকের কাছে আমি যখন কাগজপত্র নিয়ে গেলাম, দুপুরবেলা হয়ে গেছে। তো আমি দেখলাম যে মতলব থানার একজন এসআই, আলমগীর নাম, তার এই পেটে একটা পিস্তল, এই পাশে একটা পিস্তল, সে ভারপ্রাপ্ত হচ্ছে, জোহর নামাজ পড়ছে। জেলা প্রশাসক কার্যালয়ের একটু দক্ষিণে আসার টিনিগড় আছিল তখন, পশ্চিম পাশ দিয়ে টিনিগড়ের মধ্যে জোহর নামাজ আমি পড়ছি, সেও পড়ছে। নামাজ পড়ার পরে দেখলাম সে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। ক্লিন শেভ করা একটা মানুষ, পুরুষের পোশাক তার গায়ের মধ্যে, এই ছেলেটা কোরআন শরীফ পড়তেছে। আমি তো মোল্লা মানুষ, আমার মধ্যে একটু কৌতূহল জাগলো। আমি তার অপেক্ষা ছিলাম। সে যখন কোরআন শরীফ তেলাওয়াত করে বের হচ্ছে, জিজ্ঞাসা করলাম, স্যার আপনার বাড়ি কোথায়? ওই এক কথা, আমার বাড়ি ময়মনসিং। তা আপনি, সকল মানুষ বের হয়ে গেছে, আপনি এখানে কোরআন শরীফ পড়তেছেন? ওস্তাদ ছোট করে নুরানি পড়ছিলাম, নুরানি পড়া অবস্থায় ওস্তাদের আমাদের 5টা সূরার আমল শিখাইছে, এর জন্য আমি সুযোগ পাইলে 5 ওয়াক্ত নামাজের পরে 5টা ফাজাইল সূরা তেলাওয়াত করি। এটা হচ্ছে নুরানি। যদি আপনার ছেলেকে বড় স্বপ্ন দেখেন, আপনি নুরানি পড়ান। নুরানির বিষয়ে আর তো বলা দরকার না, আমার মনে পৌঁছে গেছে। 2 নম্বর যে অপশন, যেহেতু এখানে অভিভাবক আছেন, তাদের তো সামনে একটু কথা বলবো। নুরানি আমরা যারা আমাদের সন্তানকে মাদ্রাসা ভর্তি করাইছি, যখন করাইছি তখন থেকে আমাদের দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। আমরা অনেক অভিভাবক রয়েছি, আমি মনে করি আমার দায়িত্ব এখানে শেষ না। আপনার দায়িত্ব তখন শুরু যখন আপনি ছাত্রকে ভর্তি করাইছেন। নাম্বার 1, আপনার সন্তানকে নিয়ে আপনি বড় আলেম, হাফেজ, বড় ভালো সন্তানের আশা করেন। আপনি চান না যে আপনার সন্তানটা ঐশী হোক, যে ঐশী ঘুমন্তর মধ্যে মা বাপকে নিজ হাতে ছুরি দিয়ে জবে করেছে। আপনি এটা চান না। আপনি চান না ওই সন্তান, যে সন্তানের কারণে সমাজে আপনার ভাবমূর্তি নষ্ট হবে, এটা আপনি চান না। এর কারণেই তো আপনি সন্তানকে ভালো মানুষ হওয়া করার জন্য মাদ্রাসায় ভর্তি করাইছেন। আমি বলবো আপনার সিদ্ধান্ত সঠিক, তবে আপনার কিছু দায়িত্ব পালন করা লাগবে। নাম্বার 1, আপনার এই সন্তানের উদরের মধ্যে, পেটের মধ্যে যেন কোনোভাবে হারাম না ঢুকে। 1 নম্বর কি দায়িত্ব? হারাম যেন না ঢুকে। আচ্ছা, সুদ তো হালাল ভাই, সুদ, ঘুষ, এতিমের মাল আত্মসাৎ, অত্যাচার, নিপীড়ন, জুলুম,
যেভাবে পারি আমরা নিতে পারলেই তো এটা হালাল হয়ে যায়। হালাল হয়ে যায় না? এই বছর যে বেরি সব চলে গেছে, কার পুকুর মাছ কার পুকুরে গেছে খাইছেন না? কার পুকুর মাছ কার মাছ কে খাইছেন? কার গাছ তাল গাছের নিচের তাল কে খাইছেন? কার আম গাছের আম নিয়ে কে খাইছেন? কার মূলা নিয়ে কে খান? এই জিনিস নিয়ে আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, আর আপনি স্বপ্ন দেখছেন আপনার সন্তান বড় আলো হয়ে যাবে। এটা তো এরকম বোকার মতন হবে। রোপণ করছেন আম গাছ, আপনি জামার আশা করেন, রোপণ করছেন তাল গাছ, নারকেল আশা করেন। এক নম্বর, আপনার পরিবারের মধ্যে হারাম ঢুকতে পারবে না, কারণ হারাম হচ্ছে অন্ধকার, কোরআন হচ্ছে আলো। আপনার ছেলে নার্সারিতে পড়ে, শিশু শ্রেণীতে পড়ে, সে আলিফ পড়ে, সে সাক্ষ্য দিচ্ছে, প্রমাণ করছে যে আলিফ দ্বারা এক আল্লাহ, আল্লাহ তারা রিজিকের মালিক কেউ নাই, আল্লাহ তারা জমিনের মালিক কেউ নাই, আল্লাহ তারা আসমানের মালিক কেউ নাই, সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আপনার সন্তান এই কথা ঘোষণা দিচ্ছে, আর আপনি সুদের, ঘুষের, অপবিত্র, নাখান্দা, দুর্গন্ধ তার পেটের মধ্যে ঢুকাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? আর এই খাদ্য খাই আপনার সন্তান বড় আলো হবে? কোনোদিনও না। শেষ পর্যন্ত বদনাম হবে মাদ্রাসার। আগে তো বলা আসলে স্কুলও ছিল, হুজুরকে ওয়াজ নসিহত শুনি, খিলপাড়ার মধ্যে মাদ্রাসার প্রদর্শনী দেখে মোর আবেগ আপ্লুত হইয়া মাদ্রাসা ভর্তি করাইছি। আগে তো মোটামুটি মাদ্রাসা যাইতো, এখন মাদ্রাসার কথা শুনলে বাচ্চা ভয় পায়। কারণটা কি? কারণ হচ্ছে রব্বে কারীম চাচ্ছেন আপনার সন্তান আগে আপনি ঠিক হন। এজন্য সময় কম, আমি মূল কথা বলবো। এক নম্বর হলো আপনার পরিবারের মধ্যে যেন হারাম না ঢুকে। আজকাল তো পুষ মাস, মাঘ মাস আসতেছে না, এখন থেকে হিসাব নিকাশ শুরু হয়েছে, কে কত দিব না নেব, কত পার্সেন্টেজের হিসাবে। মাঘ মাস তো আসতেছে, আচ্ছা বলেন তো এই পার্সেন্টেজ খাবেন না দিবেন, উভয় সমান গুণাগার। আমার হুজুর আছে, আব্দুল রহমান হুজুর আছে, ওয়াজ করিব। আমি সংখ্যা বলবো, এক নম্বর, হারাম সংসারে ঢোকাবেন না, হারাম সন্তানের পেটে যেন না আসে, কোনোভাবে যেন না আসে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা অভিভাবক রয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সন্তান দেখে দেখবেন ছেলে বাবাকে অনুকরণ করে, মেয়ে মাকে অনুকরণ করে। কেন নামাজ পড়বে এটা আমি পরে আলোচনা বলবো আরেকটা বারে। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজের পরে রব্বে কারীমের কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে, আমি মাদ্রাসা ভর্তি করেছি, এটা তুমি দিয়েছো, তুমি দান করেছো, আল্লাহ তোমার বড় ইহসান, মেহেরবানি, আল্লাহ তাকে আমি মাদ্রাসা ভর্তি করাইছি, আল্লাহ তাকে তুমি দ্বীনের জন্য কবুল করো। এখন তো আপনি খান হারাম, পড়েন না নামাজ, দোয়া করতে গিয়ে আসবে। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে সন্তানের জন্য দোয়া করবেন। 4 নাম্বার, মাদ্রাসাতে মাঝে মধ্যে আসবেন, খোঁজ খবর নেবেন, কি অবস্থা, ছেলেটার পড়ালেখা করে কিনা, তার পড়ালেখার কি অবস্থা আছে, মাদ্রাসার বেতনাদের কি অবস্থা আছে, এগুলো একটু খোঁজ খবর নেবেন। এটা অভিভাবকের দায়িত্ব সম্পর্কে একটা পার্ট। 2 নম্বর যে পার্টটা হলো, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একজন অভিভাবক হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য, আমি আর্লি ঘুম থেকে উঠবো, খুব সকালবেলা ঘুম থেকে উঠবো। খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার সন্তানকে, আমার সময় শেষ হয়ে গেছে, দ্রুত কথা বলতেছি, শেষ করতেছি 2 মিনিটের মধ্যে। তো খুব ভোরবেলা আমি ঘুম থেকে উঠবো। এই কথাগুলো অন্যরা বলবে না, কারণ চাপ দিয়ে কথা বলা সবার পক্ষে সম্ভব হয় না। আমরা বলতে বলতে অভ্যাস, তো আমরা বলে ফেলি, কার মনে কষ্ট দেবে কেন, এটা আমার জানা দরকার নাই। ঘুম থেকে ভোরবেলা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে সন্তানকে তার পবিত্র জামা কাপড়ের ব্যবস্থা করবেন। বাচ্চা মাত্র 4 বছর 5 বছর নার্সারি শিশু শ্রেণীতে পড়ে, সে জানে না তার প্রস্তাবের পড়া কোন জায়গায় পড়ছে, কোন জায়গায় লাগছে। এজন্য আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে তার পবিত্র জামা কাপড়ের ব্যবস্থা করবেন। আপনাদের কষ্ট হলো, সময় নষ্ট হলো, আমারও ব্যস্ততা আছে। আমি কিছুদিন আগে নওয়াফার একটা মাদ্রাসায় গেছিলাম, 42 জন ছাত্র, জিজ্ঞাসা করছিলাম কয়জন নাস্তা করে আসছে, তার মধ্যে 10 জন নাকি 12 জন পেয়েছে নাস্তা করে আসছে, বাকিরা কেউ নাস্তা করে আসে নাই। জিজ্ঞাসা করলাম কেন, 2 পক্ষ পাইছি, এক পক্ষ হলো 20 টাকা 10 টাকা, আরেক পক্ষ হলো কিছুই দেয় না, টাকাও দেয় নাস্তা করা নাই। আরেক পক্ষ পাইছে যারা নাস্তা করছে ওদের মধ্যে কেউ রংসা বিস্কুট, মুড়ি, রংসা বিস্কুট, চা খায়, এরকম খেয়ে আসছে। অল্প কয়েকজন পাইছি যারা পরোটা এবং রুটি খেয়ে আসছে। আচ্ছা আপনি বলেন তো, 4-5 জন লোক, 10 থেকে 12 জন যারা ভারী নাস্তা করেছে, এদের পক্ষে মোটামুটি 10 টাকা 12 পর্যন্ত থাকা সম্ভব। যে বাচ্চারা 10 টাকা নিয়ে আসছে, সে 10 টাকা দিয়ে কি করবে? তার নাস্তা হচ্ছে ম্যানুয়ালের মধ্যে, তার নাস্তা হচ্ছে হয়তো 1 প্যাকেট চিপস, আর না হলে 1 প্যাকেটে আচার।
এটা হচ্ছে না তার নাস্তার মেনু। সে আচার আর চিপস আচার ছাড়া তো অন্য কোনো নাস্তাই বুঝে না, অন্য কোনো নাস্তাই চেয়ে না। তো কদিন পরে ওস্তাদের দোষ? আসলে কি ওস্তাদের দোষ, না মাদ্রাসার দোষ, না আমার দোষ? আমি নিজেও বাবা হিসাবে লাকসামবাদের ব্যবসা করি। রাতে 10টা বাজে 11টা বাজে আসি, এরপরে এক রুমে ঢুকা বড় একটা টাচ মোবাইল নিয়ে বসে গেছি 2টা 1টা পর্যন্ত 3টা পর্যন্ত। আমার বউ আরেক জায়গাতে মোবাইল নিয়ে বসে গেছে। সন্তানের খবর যে 2জনে 3টা বাজে ঘুমাইছে, উঠছে 8টা বাজে, 8:45 বাজে ঘুম থেকে উঠে বলতেছে মাদ্রাসা যাও, ক্লাসটা সময় হয়ে গেছে, তো 20 টাকা নিয়ে নাস্তা করিও। তাহলে এই সন্তান যে 20 টাকা নিয়ে আচার খাইলো, চিপস খাইলো, এটার জন্য দায় কি মা বাপ না সন্তান? আমি মা বাপ হিসেবে আমার দায়িত্ব কর্তব্য ছিল নাম্বার 1, আমি ভোরবেলা আমি নামাজ পড়বো, আমার সন্তানকেও নামাজি বানাবো, আমি নামাজ পড়বো, আমার স্বামীকেও আমি নামাজি বানাবো। তখন সম্ভব ছিল ভোরবেলা আমি ঘুম থেকে উঠে আমার সন্তানের ভারী নাস্তার ব্যবস্থা করবো, তার পাক পবিত্র জামা কাপড়ের ব্যবস্থা করবো। যদি আমি বেনামাজি হই তাহলে আমার পক্ষে তো সম্ভব হয় না, নিজে তো বেনামাজি। তাহলে 1 নাম্বার হলো আমি নামাজ পড়বো, আল্লি ঘুম থেকে উঠবো, সন্তানের জন্য যে আমি পবিত্র জামা কাপড় ব্যবস্থা করব এবং তার ভারী নাস্তার ব্যবস্থা করব। এরপরে তার যে শিক্ষা উপকরণগুলো রয়েছে, শিক্ষা উপকরণগুলো আমি তার ব্যাগের মধ্যে ঢুকা দিয়া সকল কিছু রেডি করে আমি তাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছাবো। আমরা অন্য সব যারা কান্ডের কেজিতে পড়ে, আমরা ওদের জামা কাপড় খুব বেশি যত্নশীল হই, কিন্তু নুরানির যে পড়ে তার জামা কাপড়ে কি অপবিত্র অবস্থা, কি কঠিন অবস্থা আমরা খেয়াল করি না। এই কাজটা যেন না হয়। আমরা জানি আমাদের ডেট আছে, খুব গোছানো প্রতিষ্ঠান, আপনারাও ভালো মানুষ, এই জন্য বলছি আমরা অগোছানো যেন না থাকে। মাদ্রাসার বাচ্চাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান অত্যন্ত গোছানো প্রতিষ্ঠান। আপনারা একজন যোগ্য মোহতামিম পেয়েছেন, যোগ্য মোহতামিম পাওয়ার কারণে প্রতিষ্ঠানটা সুন্দর চলতেছে। আমরা সকলে দোয়া করবো আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দান করে, আল্লাহ যেন তাকে যেন সুস্থতা নিয়ে আমাদের ভরপুর করে দেয়, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে, ছাত্র শিক্ষক সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করে, নুরানিকে যেন আল্লাহ তাআলা কবুল করে, এই মিশনকে যেন আল্লাহ তাআলা কবুল করে। আমি লাস্ট কথা যেটা ভবিষ্যতে আরো শেষ হয়ে গেছে, লাস্ট যাতে কথা বলবো, এটা হলো কিছুদিন আগে যে সরকার ছিল তাদের মাথা ব্যথা ছিল নুরানি, কিন্তু বর্তমানে সারা পৃথিবীর সকল নাস্তিক মোট্টাদ নুরানি উঠে পড়ে লেগেছে কিভাবে নুরানিকে নষ্ট করা যায়। কিছু কুচুক্রি মহল আছে নুরানিকে নষ্ট করার জন্য, ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন এই প্রতিষ্ঠানগুলো নিয়ে যেন কোনো কুচুক্রি মহল, কোনো ষড়যন্ত্র যেন তারা সফল হতে না পারে। যদি আপনারা সচেতন থাকেন তাহলে কারো পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান মাল প্রতিষ্ঠানের জন্য, দিনের জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মুহতারামকে অসংখ্য ধন্যবাদ। ওনার মূল্যবান অথবা যোগ্যতা নাই অথচ আমরা কথা বলি। আমি 2টা কারণে খিলপাড়াকে এক সময়, এখন হিংসা হয়, খিলপাড়াকে এখন কি হয়, হিংসা হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমাদের সামনে আসি দাঁড়ায় আমাদেরকে হিংসা করতেছেন। যে জায়গা দাঁড়াইছে এই জায়গাকে মানুষ এক সময় ব্যঙ্গাত্মক শব্দ করে কথা বলতো, খিল্লারা নিজে, তুই খিল্লারার মানুষ নেই নাকি? এই খিলপাড়া আজকে একটি বিশাল মাদ্রাসা হয়ে গেল। কোথায় দাঁড়িয়ে মাদ্রাসাটা হয়েছে জানেন? আপনাদের পশ্চিমে উত্তরটা, এখানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, কেজি স্কুল আছে, নাকি ভুল আছে? আপনাদের পূর্বে আজগরা কলেজ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, কেজি স্কুল আছে, নাকি ভুল আছে? আপনাদের পূর্বে কৃষ্ণপুর প্রাইমারি স্কুল আছে নাকি? কিন্তু দেখেন কতগুলি ছাত্রছাত্রী এই দ্বীনি প্রতিষ্ঠানে বসে কোরআনের কথা বলে, কোরআন পড়ে, কোরআন শিখে। কোথায় দাঁড়িয়ে আপনি আজকে 3 সাইডে দিয়ে, যেখানে 3 সাইডে বিশাল বিশাল প্রতিষ্ঠান থাকার পরে সাধারণত কোথাও এরকম প্রতিষ্ঠান টিকে না, এটা সম্ভবই না। সাধারণত 2-3 গ্রাম পরে যাই একটা প্রতিষ্ঠান টিকে। এই জন্য একজন শক্ত গার্ডিয়ানের প্রয়োজন। আপনারা ধন্য যে আপনারা একজন গার্ডিয়ান পেয়েছেন এবং আপনাদের ইউনিটি শক্ত থাকার কারণে আজকে খিলপাড়ার মাদ্রাসাটা খুব জাঁকজমকভাবে চলছে। দক্ষিণ লাকসামে যে সকল নুরানি মাদ্রাসা আছে, আপনারা হয়তো বলতে পারেন বারাকাত বাগ, না এটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা না। দক্ষিণ লাকসামে যে সকল নুরানি মাদ্রাসা আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদ্রাসা হলো এখন খিলপাড়া নুরানি মাদ্রাসাটা।
অতএব আপনাদের ইউনিটি কত শক্ত এটা আপনারা হয়তো অনেকে টের পাচ্ছেন না, হয়তো বুঝতে পারতেছেন না, হয়তো হিসাব করতেছেন দূর খিলপাড়া মাদ্রাসা না, ইম্পসিবল, এটি ডিফিকাল্ট। এখানে দাঁড়িয়ে এই অজপাড়া গায়ে এত বড় একটা প্রতিষ্ঠান টিকায় রাখা, এতদিন সম্মানের সহিত এই মাদ্রাসা টিকায় রাখার জন্য আমরা আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। মানুষ যে খিলপাড়াকে ঘৃণা করত, আপনি এখন উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারবেন যে খিলপাড়া একটা মাদ্রাসা আছে এবং দারুণ একটা মাদ্রাসা হয়েছে। আমরা বিগত দিন আপনাদের এই মাদ্রাসায় আসতে পারি নাই, আমরা যেহেতু আসার সুযোগ হয়েছে, যদি আল্লাহ সুযোগ দেয়, আল্লাহর এই ঘরে যদি সেবা করার সকলের ক্ষমতা থাকে না, যেমন এখানে ইসমাইল ভাই, এসাক ভাই, ওদের আল্লাহ মন দিছে, ওদের হিসাব আলাদা। আমাদের হাজি শাহ আলম ভাই আছে, ওনার হিসাব আলাদা। কিন্তু আমি যদি আসি, আপনার একটা ইট ধরে যদি এক পাশে দিতে পারি, এই যদি এরকম সহযোগিতার কোনো সুযোগ থাকে, আমরা আপনাদের পাশে আছি, সহযোগিতা করবো ইনশাল্লাহ, সর্বসময় সব কাজে ইনশাল্লাহ সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি আলহাজ ইসহাক মেম্বার সাহেব, ওনার জরুরত আছে। আজকে এই খিলপাড়া আল মদিনা মাদ্রাসা সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন এলাকার থেকে আলেম ওলামা একরাম, উপস্থিত আছেন এই মাদ্রাসার শিক্ষক বৃন্দ, উপস্থিত আছেন আমার এই মাদ্রাসার অভিভাবক বৃন্দ, আছেন ছোট 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 সোনামণিরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে এই মাদ্রাসা সম্পর্কে আজকে আমরা এখানে আসি, এই আল মদিনা মাদ্রাসার এই আয়োজনে আসতে পেরে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আমার ভাই ইসমাইল অনেক কথা বলেছেন এই মাদ্রাসা সম্পর্কে। এই মাদ্রাসা 10 সালে আমাদের শাহ আলম সাহেবের উদ্যোগে এই মাদ্রাসা স্থাপিত হয়েছে। আসলে শাহ আলম সাহেব এই মাদ্রাসার জন্য যে কোনো সময় যে কোনো সহযোগিতা আমার কাছে চাইছেন, আমি ওনার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, যা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী। আসল কথা হলো যে এই খিলপাড়া আল মদিনা মাদ্রাসা আজকে আমাদের ছোট ছোট সোনামণিরা কোরআন তেলাওয়াত করেন। আসলে আমরা অভিভাবক যারা আছি তাদের বোঝা উচিত, আগে বলবো আমাদের একটা ভুল বোঝাবুঝি ছিল যে আমাদের পোলাপাইন মাদ্রাসাতে পড়লে কিছুই করতে পারবে না। আমরা স্কুলে প্রতিযোগিতামূলক লেখাপড়া করাইতাম। যখন আমাদের গ্রামগঞ্জে কেজি স্কুল স্থাপিত হলো, তখন আমরা কেজি স্কুলে মুভ করা শুরু করেছি। কারণ আমরা এ সময় বুঝতাম একটা জিনিস, যে স্কুলে লেখাপড়া করলে চাকরি হবে, মাদ্রাসায় লেখাপড়া করলে কিছুই হবে না। কিন্তু ওই জিনিস এখন বিপরীত হয়ে গেছে। মাদ্রাসায় লেখাপড়া করে অনেক ডাক্তার হয়েছেন, অনেক ইঞ্জিনিয়ার হয়েছেন, অনেক বিজ্ঞানীও হয়েছেন। তাহলে আর এখন মাদ্রাসার শিক্ষা বাংলা শিক্ষার চেয়ে কোনো অংশে কম না, বেশি। কারণ মাদ্রাসার লেখাপড়া বেশি, বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষা সব বিষয়, তাহলে মাদ্রাসার লেখাপড়া স্কুল থেকেও বেশি। যার কারণে মাদ্রাসা এখন লেখাপড়া করাটা আমাদের কোনো ঝুঁকি নাই। কারণ মাদ্রাসা আমাদের এখান থেকে কোরআন তেলাওয়াত শিখে, মনে করেন এরপরে প্রথম জমাত থেকে শুরু করে দেখা গেছে অনেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়ার পরে আমরা ভালো একটা প্রতিষ্ঠানে নিতে পারতেছি, ভালো একটা মাদ্রাসা দিতে পারতেছি। আমার সন্তান ভালো একজন আলেম হবে, আমার সন্তান কোরআন শিখবে, আমার সন্তান আমি মরে যাওয়ার পরে আমার সন্তান দোয়া করতে পারবে কবরের পাশে দাঁড়াইয়া। এর বাইরে তো আর কিচ্ছু নাই।
আমরা ব্যক্তিগতভাবে আজকে অনেক সম্পদ, অনেক রকমের মনে করেন জুলাম বিভিন্ন রকমের ইয়ে করে শুধু সম্পদ জোয়াইতে আছি, আমার বলতে কিছুই নাই। আগামীতে আজকে আমার চোখ খাড়ি নাই, চোখ খাড়ি যাওয়ার পরে আমার আর কিছু নাই। 1 নম্বরের রাজ্যে বহু কিছু আছে, কিন্তু আজকে চোখ খাড়ি যায় কিছুই নাই। একটা জিনিসে থাকবে, যদি কোনো ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে যেতে পারে, কোন ছেলে সন্তান নেককার সন্তান হতে পারে, তাহলে আমার কবরের পাশে যাইয়া রাব্বিল হামমা কামা রাব্বায়ানি সগীরা এই কথা কয়ে দোয়া করবেন। এইটাই আমার পাওয়ার আছে, আর কিছুই আমার নাই। আর আজকে যে সন্তানেরা আমাদেরকে যে প্রদর্শনী দেখাইছেন এখানে জানাজা, আমরা অনেক মুরব্বীও জানাজার নামাজ পড়তে পারি না এবং নিয়ত জানি না, ঠিক কিনা? কিন্তু আমার সন্তানরা, এই কচিকাচি সন্তানেরা যে জানাজা আজকে আমাদেরকে দেখাইছেন, এটা শিক্ষণীয়। আমি তো আশা করি আমি মরার পরে আমার সন্তানরা আমার জানাজা দিতে পারে, এই আশা কি আমাদের সবাই আছে না? তাহলে আমরা যারা আমাদের গ্রামবাসী পার্বতীবাসী যেখান থেকে আমাদের ছাত্রছাত্রীরা আপনারা আলমদিনা মাদ্রাসায় দিয়েছেন, আপনারা খোঁজখবর নেবেন, আপনারা শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন, আপনারা বাড়িতে যাইলে আপনার ছেলে সন্তান কি করে না করে ওই দিকে খেয়াল রাখতে হবে। মাদ্রাসায় যখন যোগাযোগ থাকে আপনার সাথে হুজুরের যখন একটা সম্পর্ক থাকবে, মোল্লার লগে একটা সম্পর্ক আছে, ওনার ছেলেকে আমি মেয়ে হোক ছেলে হোক তারে আমি একটু ভালো করে গাইড দিবে। এটা দুনিয়ার নিয়ম, যার যার লগে সম্পর্ক আছে। আর আরেকটা বিষয় যে আপনার লগে যদি আলেম ওলামার সম্পর্ক থাকে, কাল হাসরও আপনার সাথে আলেম ওলামার সম্পর্ক থাকবে। আর যাদের আলেম ওলামার সাথে সম্পর্ক নাই, কাল আখিরাতেও থাকবে না। তো আমি বিশেষ করে বলবো, আমরা যারা গার্ডিয়ানরা আছি এখান থেকে আমরা এই শিক্ষা আমাদের ছেলে মেয়ে কোরআন শিক্ষাটা দিব। অন্তত পক্ষে যারা আমরা পাড়া গ্রামে বেশিরভাগে মূর্খ মানুষ, এখন ইউন জেনারেশনের মধ্যে কিছু বলে আবার লেখাপড়া করতে আছে, কিন্তু অতীতে সবাই আমরা মূর্খ মানুষ বুঝি না। তো আমরা বলবো যে আপনারা ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন, অন্তত পক্ষে বেশি কিছু না হইতে পারে কোরআনটা শিক্ষা দিলে আপনার মরে যাওয়ার পরে আপনার ছেলে সন্তান আপনার জন্য কিছু বলতে পারবে। এই জিনিসটা খেয়াল রেখে সবসময় আমরা পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও উদ্বুদ্ধ করবেন। খিলপাড়া আলমদিনা মাদ্রাসা ভালো একটা প্রতিষ্ঠান। এই আলমদিনা মাদ্রাসা আমার যুব দলের সভাপতি বলেছেন, দক্ষিণ লাকসামে আমাদের এই ধরনের মাদ্রাসা বহু হয়েছে, আমাদের চোখের দেখা বহু হয়েছে, বহু মাদ্রাসা বের হয়ে গেছে। কিন্তু এই মাদ্রাসা আজ থেকে মনে করেন 10 সালে আরম্ভ হয়েছে, 25 সাল চলতেছে, তাহলে আজকে 15 বছর। ইনশাআল্লাহ আমরা চিন্তা করতে পারি যে এই মাদ্রাসা অদূর ভবিষ্যতে থাকবে, যারা আসতে থাকবে ইনশাআল্লাহ। যারা এই মাদ্রাসা পরিচালনা করেছেন, বিশেষ করে আমার হাজী শাহ আলম সাহেব এই মাদ্রাসার উদ্যোক্তা, আর পার্শ্ববর্তী উনি যাদেরকে নিয়ে এই মাদ্রাসা পরিচালনা করতেছেন, আমি ওনাকে বলবো আরো স্বচ্ছ কমিটি করেন মাদ্রাসা যাতে আরো উন্নত হয়, ওই দিকে লক্ষ্য রেখে কাজ করেন। পাশাপাশি আমরা যারা পার্শ্ববর্তী আছি, যদি আমাদের কোনো কাজে কোনো সহযোগিতা নিতে হয় নিবেন, ইনশাল্লাহ আমরা সদাই প্রস্তুত আছি সবসময় সহযোগিতা করার জন্য। আমাদের এই আলমদিনা মাদ্রাসা অনেক গরিব ছাত্রছাত্র আছে, সেটা আমার ভাই ইসমাইল বলে গেছেন। যদি এমন কোনো ছাত্রছাত্রী গার্ডিয়ান আছেন যে এই মাদ্রাসার বেতন দিতে পারতেছেন না, এই মাদ্রাসার ড্রেস সিলাইতে পারতেছেন না, এই ধরনের যদি কোনো গার্ডিয়ান থাকেন, আপনারা শিক্ষকের সাথে যোগাযোগ করবেন, শিক্ষক আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সব এগুলোর ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে যতক্ষণ বাঁচিয়ে রাখে আমরা এই মাদ্রাসার প্রতি সদা দৃষ্টি রাখবো, সবসময় সজাগ আছি। আমাদের সহযোগিতা নেবেন সালাম সাহেব, ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব।
আর আজকে এই মাদ্রাসা যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমার সালাম সাহেব সহ এই আমার মাদ্রাসার শিক্ষক বিন্দু সহ তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছিলাম আমরা আলহাজ জননেতা ইসহাক মেম্বার সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, উনি খুব সুন্দর আলোচনা করেছেন, বিশেষ করে আমাদের মাদ্রাসার সম্পর্কে বলেছেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এখনো যারা রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছেন, আমি আপনাদেরকে বলবো মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের আকর্ষণ একটার পর একটা বাকি রয়ে গেছে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে 3 ভাষায় পবিত্র কালামুল্লাহ থেকে একটা সূরাকে আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে আরবি, বাংলা, ইংরেজি 3 ভাষায় তর্জমা করে আমাদের ছাত্ররা শোনাবে। মঞ্চে আসছেন খিলপাড়া আল মদিনার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ। মঞ্চে আসছেন মোহাম্মদ আব্দুল্লাহ। এই মুহূর্তে আমরা তাদেরকে কেস দিয়ে বরণ করে নেব। প্রথমত আমরা অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের প্রধান আলোচক মুফতি আব্দুর রব আশরাফিকে কেস দিয়ে বরণ করে নেবেন ইনশাআল্লাহ। আমি সব একটু হাত লাগান, 2 হাত দিয়ে এক হবে, বরকত বেশি হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কেস বুঝিয়ে দিবেন আমাদের মাওলানা নুরুল ইসলাম ফয়জি সাহেবকে, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শাহ আলম সাহেব। শিক্ষকবৃন্দ যারা আছেন তারা একটু সামনে যান, আমাদের বাংলা পরিষদ সামনে যান। অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা আমাদের অত্যন্ত মহাব্বতের ভাই মাওলানা খোরশেদ আলম হাফিজাহুল্লাহকে, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ যারা আছেন তারা কেস দিয়ে বরণ করে নেবেন ইনশাআল্লাহ। উস্তাদরা কেসটা খোরশেদ ভাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রাম একেবারেই শেষ পর্যায়ে। আমরা ইনশাআল্লাহ সবক নেব, সবকের পরে ইনশাআল্লাহ দোয়া হবে। সবক প্রদান করবেন লাকসাম ঐতিহ্যবাহী জামিয়াতুল আবরারের সম্মানিত মুহাদ্দিস এবং লাকসাম তরকারি বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম মুফতি আব্দুর রব আশরাফি হযরত আমাদের মাঝে সবক প্রদান করবেন ছাত্রদেরকে। এরপরে আমরা দোয়া নিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হব। সবাই কোরআন। আজকে মাহফিলের সবক অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি আব্দুর রব সাহেব। ইসরাত জাহান লামিয়া, তার অভিভাবক কেউ আছেন? একটু সামনের দিকে আসেন। আমরা যার নাম বলবো সেই স্টেজের সামনে আসবেন। ইসরাত জাহান লামিয়া পুরস্কার দিবেন আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব এবং তারপরে হচ্ছে নূর মোহাম্মদ। তৃতীয় পুরস্কার হচ্ছে নূর মোহাম্মদ। চতুর্থ পুরস্কার হচ্ছে রবিউল হোসেন। পঞ্চমে শফিউল আলম। যাদের নাম বলা হচ্ছে আপনারা সিরিয়াল অনুযায়ী অভিভাবক সহ সামনে আসেন।
6 নাম্বার হচ্ছে সিয়াম। এই ছেলেটার হাদিস এগুলো বাপ নাই, এটা উস্তাদে কষ্ট করছে, উস্তাদে পড়াই দিতেছে। মাশাআল্লাহ। তারপরে এফোর্টটা দেন। সিয়াম হোসেন, সিয়াম। সিএম 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 সিরিয়াল দেন না, দ্বিতীয় লাইনে সিএম সিএম কি? 7 নাম্বার হচ্ছে ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন। দেখে ইসমাইল কই? সিয়ামেরটা হয়েছে, ইসমাইল হোসেন। 8 নাম্বার হচ্ছে মাজহারুল ইসলাম। অভিভাবক সহ সামনে আসেন। মাজহারুল ইসলাম। কই দেন? হাবিব আক্তার। তাহলে তুমি এটা তোমার নাম গলা ফরাই দিবা, ঠিক আছে? ধরো দেখি, ছাত্রদের হাতে পরিষ্কার উঠিয়ে দিচ্ছেন আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর হাবিব আক্তার। হাবিবার পর হচ্ছে কামরুন নাহার। হাবিব আসছে, কামরুন নাহার। জিদান, মোহাম্মদ জিদান। তারপরে হচ্ছে মুসাম্মদ সামিয়া আক্তার সাইমা। সামিয়া আক্তার সাইমা। দাদা আছে সামি একটা সামিকে এই যে এই যে স্যার কোন লেটা কত দিন আগে জিদানটা দি দেন। জিদানের টান গলা তুলাম, জিদান ধর। আরাফাত হোসেন। এই যে আরাফাত, এটা না জিদান, এই জিদান এদিকে এদিকে, এটা জিদান, ওটা ওখানে চলে গেছে। সামি একটা সাইমা দিবেন, সামি একটা সাইমা ওই নিয়ে গেছে তো। তারপর হচ্ছে আরাফাত হোসেন। ওই না বলেছি সামি একটা সাইমা, সামিয়া আক্তার সাইমা। সামি একটা সাইমা গাড়ি কে আছে? এই আক্তার ভাই আছে, আক্তার ভাই একজন এক গেছে সামি। আরে বাপ রে, তোর তো মাশাআল্লাহ। সামিয়া আক্তার সাইমা। হইছে আরাফাত, আরাফাত হোসেন। আরাফাতটা দিছে কই? আরাফাত হাকার হাতে এই তো আরাফাত। পরিষ্কার উঠিয়ে দিচ্ছেন আমাদের মাদ্রাসা শিক্ষকবৃন্দ এবং প্রিন্সিপাল হুজুর। তার হচ্ছে মাসুম বিল্লাহ। মাসুম, এই মাসুম আব্দুল্লাহ আল রাহিম। শফিল আর দিছে, শফিল এর নাম বলে মাসুম বিল্লাহর অভিভাবক সামনে আসেন। আর মাসুম এটা না যাই ভাই, আমরা জি আব্দুল্লাহ আল রাহিম। দেন আব্দুল্লাহ আল রাহিম পরে সঙ্গে বলে আরে জেডা বাবা না আসলে জেডা হলে জেডার গলা দিতেন। জেডা মাল আপনি। তারপর হচ্ছে হাসিবুর রহমান জিহাদ। এই জিহাদ গো হাসিবুর রহমান জিহাদ। তারপরে নাফিস জানেন, আরে উড়িয়ে না কামে জিহাদ সৈনিক আপনি। এই লাই রহমান ভাই দাঁড়ান, ধরেন জি। শাহরিয়ার ফারহান। শাহরিয়া ফারহান করে, শাহরিয়া ফারহান আছে আছে আছে। অভিভাবক সহ সামনে আসেন মেহরবানি করে। আরে এদিকে আমরা গোলাপ বাপ বানা দিব এদিকে। আব্দুল্লাহ আল রিশাদ। আমি তাহলে কষ্ট করছি না, রাত নাই দিন নাই শুক্রবার নাই। জি আব্দুল্লাহ আল রিশাদ। অভিভাবক সহ সামনে আসেন। আজি সাহেব এটা কার গলা ধরে দেবেন? রান্না কর, এটা রান্না গলা ধরে দিয়ে দেন দেন দেন। আজি সাহেব দেন বরকত আল্লাহ, বরকত টিম তো এত গানি আলহামদুলিল্লাহ। এ প্লাস পে মেডেল পাচ্ছে আলহামদুলিল্লাহ। আজি সাহেব হাত মিলাও, ওদিকে যাও। হ্যাঁ না ঠিক আছে হইছে। তারপরে মাশাআল্লাহ তাসফিয়াত আক্তার তাবাসসুম। তাসফিয়া তাসফিয়া আব্বা মহসিন ভাই। এদিকে
মোহন আক্তার। মোহনার অভিভাবক সহ সামনে আসেন। নুসরাত জাহান সামিয়া। নাফিজা ইসলাম নুহা। 23 নম্বর হচ্ছে মারিয়া আক্তার। মারিয়া। 24 নম্বর হচ্ছে মুনতাহা আক্তার মারিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের 24-এর পরীক্ষার্থী তৃতীয় জামাতের শফিউল আলম তৃতীয় জামাতের মোট 24 সালে 24টা এ প্লাস পেয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের বাচ্চারা পুরস্কার পেয়েছে, আপনারা খুশি না বেজা? খুশি হলে সবাই জুড়ে সরে একটা নারা তাকবীর দিবেন তো। নারা তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, হিন্দপাড়া মাদ্রাসা, নারা তাকবীর। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা যে পুরস্কার দিচ্ছি সেটা হলো কেন্দ্রীয় পরীক্ষায় সেন্টারে তারা এ প্লাস পেয়েছে। আমাদের মাদ্রাসায় যারা ক্লাস ভিত্তিক পরীক্ষার মধ্যে বার্ষিক পরীক্ষায় 1 থেকে 3 পর্যন্ত হয়েছেন তাদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে, ক্লাস ভিত্তিক পুরস্কার। আলহামদুলিল্লাহ, বাৎসরিক পরীক্ষায় এবছর শিশু জামাতে 1 নম্বর হয়েছে ফাহিমুল। আমাদের প্রধান আলোচক মাওলানা মুফতি আব্দুল ওয়াসিফ। প্রথম জামাত ফারহান আক্তার। ফারহান আক্তার, ফারহানাকে পুরস্কার বুঝিয়ে দিবেন আমাদের বিশেষ অতিথি মাওলানা খুরশেদ আলম সাহেব। আমাদের বিশেষ অতিথি মাওলানা খুরশেদ আলম সাহেব। দ্বিতীয় তাসকিন বিন কালাম। তাসকিন আহমদ। অভিভাবক কেউ আছে? তাসকিনের দাদা আসেন, ওনাকে পুরস্কার বুঝিয়ে দিবেন আমাদের বিশিষ্ট সমাজসেবক আলহাজ ইসমাইল সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওমর ফারুক, ওনাকে পুরস্কার বুঝিয়ে দিবেন আমাদের প্রতিষ্ঠানের সুনামধন্য সভাপতি আলহাজ ফজলুর রহমান সাহেব। দ্বিতীয় জামাত মাইশা আক্তার। দ্বিতীয় জামাত মাইশা আক্তার। মাইশাকে দ্বিতীয় জামাত, দ্বিতীয় জামাত মাইশা আক্তারকে পুরস্কার বুঝিয়ে দিবেন আমাদের বিশেষ অতিথি মাওলানা নূর ইসলাম ফয়জী সাহেব। মাযহারুল ইসলাম, মাযহারকে পুরস্কার বুঝিয়ে দিবেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী নুরুল আমিন সাহেব। মেজবাউল ইসলাম, মেজবাউল ইসলামকে পুরস্কার বুঝিয়ে দিবেন আমাদের সম্মানিত ব্যক্তি ভাই মোহাম্মদ সুলতান আহমদ। মাঝারের পুরস্কার সুলতান ভাই দেবেন ইনশাআল্লাহ। চতুর্থ জামাত ইসরাত জাহান মিম। ইসরাত জাহান মিমকে পুরস্কৃত করবেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব আব্দুল মান্নান মেম্বার সাহেব। হালিমাতুস সাদিয়া, তাকে পুরস্কার বুঝিয়ে দিবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি জনাব আমিনুল ইসলাম সাহেব। রায়হানুল মুস্তাফা হাবিব, তাকে পুরস্কার বুঝিয়ে দিবেন আমাদের মাস্টার ওমর ফারুক সাহেব। পঞ্চম জামাত আব্দুল্লাহ,
আব্দুল্লাহকে পুরস্কার বুঝিয়ে দেবেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শাহ আলম সাহেব। আব্দুল্লাহ মামুন, তাকে পুরস্কার বুঝিয়ে দিবেন আমাদের খিলফারাজ যুবকদের আইডল জাহাঙ্গীর ভাই। রাইসুল ইসলামকে পুরস্কার বুঝিয়ে দিবেন আমাদের প্রতিষ্ঠানের সহকারী মোহাম্মদ নাজমুল হোসেন সাহেব। বিভাগের 1 নম্বর মাহরুফ হোসেন, তাকে পুরস্কার বুঝিয়ে দিবেন হিফজ শাখার প্রধান শিক্ষক হাফেজ ফারুক আহমদ। মোহাম্মদ সোহেল, হিফজ বিভাগ, তাকে পুরস্কার বুঝিয়ে দিবেন সহকারী শিক্ষক হাফেজ ফোরকান আহমদ। মোহাম্মদ রবিউল ইসলামকে পুরস্কার বুঝিয়ে দিবেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হাফেজ শিহাবুদ্দিন। আমাদের মহিলা হিফজ বিভাগে প্রথম স্থান যিনি অর্জন করেছেন খাদিজা আক্তার, তাকে পুরস্কৃত করবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মাওলানা আবু তালহা। শারমিন আক্তার, তাকে পুরস্কার বুঝিয়ে দিবেন সিনিয়র টিচার মাওলানা মাসুম মজুমদার। মরিয়ম আক্তার, তাকে পুরস্কার বুঝিয়ে দিবেন মরিয়ম আক্তারকে পুরস্কার বুঝিয়ে দিবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মাস্টার বিভাগের প্রধান মাস্টার আবু ইউসুফ। আলহামদুলিল্লাহ, আমাদের পুরস্কার বিতরণ ছাত্রদের শেষ। এবার আমাদের ওস্তাদ মহোদয়ের পুরস্কার ছাত্র করে তো দিচ্ছেন, আমাদের একটু উস্তাদ করে দেন ইনশাআল্লাহ। ভালো মেহনত করছে ওস্তাদদের পুরস্কার, ওস্তাদরা সবাই ইনশাআল্লাহ আমরা সামনে আসি। ওস্তাদের পুরস্কার, প্রথম পুরস্কার বুঝিয়ে দিবেন আলহাজ শাহ আলম সাহেব। হাফেজ শিহাবুদ্দিন, দ্বিতীয় পুরস্কার বুঝিয়ে দিবেন ইমাম ভাই। কোন মসজিদের ইমাম? তৃতীয় পুরস্কার মুফতি আব্দুর রব আশরাফি। চতুর্থ পুরস্কার মাওলানা খুরশিদ আলম সাহেব। পঞ্চম পুরস্কার আলহাজ ইসমাইল সাহেব। পঞ্চম পুরস্কার দিবেন আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল হাফেজ কারি আনোয়ার সাহেব, আরশাদি সাহেব, মাওলানা উমর ফারুক সাহেব। সপ্তম পুরস্কার নিচ্ছেন মাওলানা উমর ফারুক সাহেব। ফুরকান আহমদ সাহেব পুরস্কার দিচ্ছেন আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর। সর্বশেষ পুরস্কার নিচ্ছেন আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল হাফেজ কারি আনোয়ার হোসেন আরশাদি সাহেব। পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র উস্তাদ সবার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমরা একেবারেই প্রোগ্রামের শেষ পর্যায়ে। মহিলাদের কষ্ট হচ্ছে, মা বোন যারা আছেন আমাদেরকে আর 10টা মিনিট বা 20 মিনিট চলার সময় দেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ ফজলুর রহমান সাহেব। সংক্ষিপ্ত আপনার। ربي زدني علما
ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। इस्लाम भाई দোয়া করি আল্লাহ আমরা সকলে কথাবার্তা না বলি আল্লাহ পাকের দিকে মনোনিবেশে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا قرنية ولي بند هزار
हमको अपना बना ले किरदेगार। जिस गुड़ी निकली हमारे तन से जान, कलमा-ए तौहीद हो विर्द ज़ुबान। खातिमा बिल खैर कर मेरे खुदा, कलमा-ए हज़रत मोहम्मद मुस्तफ़ा। या रहमान या अल्लाह, या रहीम या अल्लाह। ओ मालिक দেখতেছেন গো মালিক, সকলে আমরা রহমতের ভিখারি, ক্ষমার ভিখারি হইয়া আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ফিলপাড়া মদিনা মাদ্রাসা কর্তৃক যে সবক অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি মালিক, ছাত্রদেরকে সবক প্রদান করেছি। কোরআনে কারীম শ্রেষ্ঠ গ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয়, মহাসত্যের মহাসত্য মহাগ্রন্থ আল কোরআনে কারীম। যে কোরআনে কারীম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ও মালিক, সে কোরআনের সবক হয়েছে। আল্লাহ, আমাদের এই আমল সবক অনুষ্ঠানকে এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, দিক নির্দেশনামূলক নসিহত করা হয়েছে। আল্লাহ, এই প্রাণবন্ত অনুষ্ঠানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ নুরানি মজলিসকে কবুল করে নেন। আল্লাহ সবক অনুষ্ঠানকে কবুল করে আমাদের সকলের জন্যে নাজাতের জরিয়া বানিয়ে দেন। বিশেষ করে খিলপাড়াবাসী, এই মাদ্রাসার শুরু থেকে এ পর্যন্ত মাদ্রাসার সংশ্লিষ্টে অনেকে ছিলেন, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন মালিক। আজকের এই কোরআন সবকের উসিলায় প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন, প্রত্যেককে মাফ করে দেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। যারা জীবিত আছে আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত করে দেন। আমাদের এই মাদ্রাসাকে প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে কবুল করে নেন। বিশেষ করে প্রধান, তার সহকারী, পরিচালনা পর্ষদ এবং দাতা যতজনে আছে, এলাকাবাসী, অভিভাবকবৃন্দ, সংশ্লিষ্ট সকলকে কবুল করে নেন। কোরআন সুন্নাহর আলো আলোকিত করে দেন। কোরআন সুন্নাহ মতো জীবন গড়ার তৌফিক দান করেন। সন্তানগুলোকে সুনাগরিক হিসেবে, হাফেজে কোরআন, আলেমে হক্কানি রব্বানি হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন। আমাদের সকলের মেহনতকে কবুল করে নেন, নাজাতের জরিয়া বানিয়ে দেন। দিন দিন এই প্রতিষ্ঠানের উন্নতি তরক্কি দান করেন। আয় আল্লাহ, প্রতিষ্ঠানকে আগিয়ে নেওয়া, বিশেষ করে মোহতামিম পরিচালক হাফেজ কারি আনোয়ার সাহেব, আনোয়ার ভাই অনেক পরিশ্রম করতেছে। সকলকে নিয়ে আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন। আমাদের সকলকে মওত পর্যন্ত ঈমান ইসলামের উপরে, কোরআনের খেদমতের উপরে, মসজিদ মাদ্রাসার খেদমতের উপরে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আখির ফরিয়াদ, মুসলমান না বানাইয়া কবর দেশে নিয়ে এহরামের কাবনা বলাইয়া, কাবনের কাপড় পরাইয়া, মতের সময় গোলাম বলে স্বীকার করে আমাদের সকলের জবান জারি করে দিয়ে আমরা ইনশাল্লাহ কেউ না উঠি, একটু অল্প সময় কষ্ট তো করছেন, একটু মেহমানদারি করবো। যদি একটু সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দেন, ইনশাল্লাহ সবাই একটু ধৈর্য সহকারে বসে আছে। Madrasa. Now I am reciting the Suratul Kawthar and translate Bengali with English. أعوذ بالله من الشيطان الرجيم. বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। I seek refuge with Allah from the accursed shaitan. Bismillahir Rahmanir Rahim. পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি। In the name of Allah, the most gracious, the most merciful. Assalamu alaikum. Inna a'tayna
الكوثر আমি অবশ্যই আপনাকে কাউসার দান করেছি Indeed we have granted you Kawthar فصل لربك وانحر অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো So pray to your Lord and sacrifice to Him alone. Inna shani'aka huwal abtar. যে আপনার শত্রু সে তো লেজ কাটা নির্বংশ Indeed your enemy is the uncut off. Sadaqallahul azim. Alhamdulillah, অত্যন্ত সুন্দর